নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তুলা থেকে মীন পর্যন্ত যে 6টি রাশি আছে, যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন, তাদের জন্য এপ্রিল মাস কীরকম যেতে চলেছে তার একটা টেন্টেটিভ আলোচনা। তো আমি 6টা রাশির ওপরে আলোচনা অলরেডি করে দিয়েছি যাদের রেসপেক্টিভ লগ্ন আছে, এবং একটু সময়ের সমস্যা আছে, তার থেকেও যেটা বাড়িতেও কিছু সমস্যা আছে, সব মিলিয়ে আমি অনুষ্ঠানগুলো প্রপার সিঙ্ক্রোনাইজড ওয়েতে করতে পারিনি। সেই কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর কি। বহু মানুষ ফোন করেছিলেন, বাট আজকে আমি অনুষ্ঠানটা করে আপনাদের এই অংশটা অন্তত শেষ করবার চেষ্টা করব, কারণ সিরিজ অফ ট্রানজিশন আছে, সেগুলো সবকটাকে কনসিডার করতে হবে। তো সেই কনসিডার করতে গিয়ে অনেকগুলো আলোচনা ছিল, আমি মধ্যেখানেও একটু অ্যাবসেন্ট হয়ে গিয়েছিলাম, সেগুলো জন্য সমস্যাটা হয়েছে। যাই হোক, আজকে আলোচনা একদম সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। দয়া করে একটু শেয়ার করবেন আলোচনা, যাতে অধিকাংশ মানুষ দেখতে পারেন, এবং আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করছি আপলোড করার। কারণ পরশুদিন সকালবেলা বুধ অ্যাকচুয়ালি শুক্র অ্যাকচুয়ালি ট্রানজিট করবে কুম্ভ রাশিতে। তো তার উপরেও একটা ভিডিও করবার ইচ্ছে আছে, সেটাও ডেফার্ড হয়েছে। তারপরে সামনের মাসের 6 তারিখ মঙ্গল ট্রানজিট করবে, 7 তারিখে মঙ্গল ট্রানজিট করবে, তার উপরে ভিডিও আছে। এবং বড় প্ল্যানেটগুলো আমি বলে রেখেছি, শুধু স্যাটার্নটা বাকি রয়েছে। স্যাটার্নটা আমি সামনের মাসের মাঝামাঝি সময়ের পরে, অর্থাৎ পয়লা বৈশাখের পরে কোনো একটা সময় করব, কারণ এটা কিছুটা সময় সাপেক্ষ এবং অনেকগুলো বিষয়কে টাচ করে যেতে হবে। যাই হোক, আলোচনায় আমি ডিরেক্ট চলে যাচ্ছি। আলোচনা চলে যাওয়ার আগে আপনাদের ডেটগুলো আমি একটু রিমাইন্ড করিয়ে দিই, যে 12 তারিখ মতান্তরে 11 তারিখ এপ্রিল মাসে রাহু এবং কেতু যথাক্রমে তার অ্যাক্সিস শিফট করবে। সেটা হচ্ছে আমাদের বৃষ থেকে চলে আসবে মেষ রাশিতে রাহু, এবং বৃশ্চিক থেকে তুলায় চলে আসবে ধনু। আর 7 তারিখ আমাদের মঙ্গল শিফট করবে কুম্ভ রাশিতে। 13 তারিখ বৃহস্পতি শিফট করবে মীন রাশিতে। বুধ 8 তারিখ মেষ রাশিতে প্রবেশ করবে, এবং 24 তারিখ বৃষ রাশিতে প্রবেশ করবে। 13 তারিখ রবি, 14 তারিখ রবি সকালবেলা মেষ রাশিতে প্রবেশ করবে। শুক্র 31 তারিখে, অর্থাৎ মার্চ মাসের 31 তারিখে সকালবেলা ট্রানজিট করবে কুম্ভ রাশিতে, এবং 27 তারিখ এপ্রিল মাসে মীন রাশিতে প্রবেশ করবে। শনি 29 তারিখে এপ্রিল মাসে সে তার নিজের মূল ত্রিকোণ অ্যাকুয়ারিসে প্রবেশ করবে। তাহলে বুঝতে পারছেন, সমস্ত প্ল্যানেটের শিফটিং আছে একটা মাসে, একটা ইংরাজি মাসে। খুব রেয়ার হয় এরকম ঘটনা, তো সেটার সাক্ষী আশা করি সবাই থাকতে পারবো, এবং তার যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো থেকেও কিছু জিনিস আমরা শেখার চেষ্টা করব, যাতে সেটা জীবনে ইমপ্লিকেশন করতে পারি। তবে প্রত্যেককে বলছি, 3টে জিনিস গেট ডাউন করবেন। এক হচ্ছে ইগো, 2 নম্বর হচ্ছে মানুষকে ডিফামেট করে কথা বলা, আর 3 নম্বর হচ্ছে চেষ্টা করবেন যেটা এনহ্যান্স করা, সেটা যে ধৈর্য। কারণ স্যাটার্নে ঘরে থাকলে, 3টে জিনিস না থাকলে কিন্তু আপনাকে একদম ডেফিনেটলি সমস্যা দেবে। তুলা রাশি যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে লগ্ন, তাদের সম্পর্কে বলে দিই। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে 5th হাউসে জুপিটার যাচ্ছে, লগ্নপতি ঢুকে যাচ্ছে 5th হাউসে, এবং লগ্নপতি ঢুকে 5th হাউসে সে প্রায় পুরো মাসটা ধরে স্টে করবে। তারপরে মীন রাশিতে গিয়ে এক্সল্টেড হয়ে যাবে। মঙ্গলও মোটামুটি অবস্থান করবে এই ঘরেই কয়েকদিন পর থেকে, এবং সে মে মাসের প্রায় মাঝামাঝি পর্যন্ত, 3rd উইক পর্যন্ত অবস্থান করবে। স্যাটার্নও মাসের একদম শেষের দিকে ঢুকে যাবে, এখন একদম ক্যাপ্রিকর্নের শেষের দিকে রয়েছে। তুলা রাশির জন্য এই মাস অত্যন্ত, মানে বলতে পারেন যে সন্তানদের জন্য, যারা বিভিন্ন লাভ অ্যাফেয়ারের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, যারা বিভিন্ন ডেভেলপমেন্টাল ওয়ার্কের সাথে যুক্ত আছেন, অর্থাৎ সেটা জীবনকে সংগঠিত করার কাজে হোক, বা ধরুন
কোনো ব্যবসা বাণিজ্য হোক, তার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেনিফিট পাবেন। বৃহস্পতি আপনার 5th হাউসে থাকবে, কিন্তু তারপরে 6th হাউসে চলে যাবে। 5th হাউসে থাকাকালীন জুপিটার আপনাদের ম্যারেজের জন্য বেটার জায়গা তৈরি করে রাখবে। যদি কোনো স্পাউস মানে মেল ফিমেল যাদের পছন্দ হয়ে যায়, তারা এই সময়টা কে ঠিক করে রাখতে পারেন। বৃহস্পতি বকরি হওয়ার পরে বিবাহটা করবেন, তাহলে কম্পারেটিভলি বেটার বিবাহের জায়গা দেবে। মতান্তরে বছরের একদম শেষের দিকে বৃহস্পতি যখন মার্গী হয়ে যাবে, তারপরে বিবাহটা করবেন, তাহলে বেটার ফল দেবে। আমি একটু সময় ভিত্তিক, তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, তাহলে একটু সুবিধে হবে। এই মাসে চেষ্টা করবেন নিজের হেলথের দিকে, স্পেশালি ব্লাড সুগার প্রতি নজর দিতে। আর নাম্বার 2 হচ্ছে, যাদের শরীরে ওয়াটার রিটেনশন হয়, অর্থাৎ পেটে কোনো কারণে জল জমা বা এই জাতীয় সমস্যা হয়, তারা সাবধানে থাকবেন। অ্যাসেন্ডেন্টের ওপরে কেতু প্রবেশ করছে। কেতু অ্যাসেন্ডেন্টে এবং শুক্রের ঘরে শরীরকে কিন্তু, স্পেশালি নার্ভাস সিস্টেম এবং শরীরকে ভীষণ উদ্বিগ্ন রাখে, অর্থাৎ কন্টিনিউ বেটার ফল দেয় না। বৃহস্পতি বেটার ফল দিতে হেল্প করতো, বাট বৃহস্পতি অলসো 6th হাউসে চলে যাচ্ছে এবং আপনার দ্বাদশভাবে দৃষ্টি দেবে। সুতরাং একটু চেষ্টা করবেন সময়টাকে ট্যাক্টফুলি মেনটেন করার। 31 তারিখ থেকে 2 তারিখ বিকেল প্রায় 5:30 পর্যন্ত এই সময় সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়, অর্থাৎ আত্মোপলব্ধি করবেন। পরবর্তী সময়টা অন্তত বৃহস্পতি বকরি হওয়া পর্যন্ত, 29শে জুলাই পর্যন্ত, কিভাবে আপনি আপনার প্ল্যানিংগুলো করতে পারেন পরবর্তী সময়। এটা তার প্ল্যান করার জন্য প্রকৃষ্ট সময়। নিজেকে সময় দেবেন, নিজের ধৈর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপাদান খোঁজার চেষ্টা করবেন। শুক্রের লোকেদের যদি স্যাটার্ন খুব বলি না হয় হরোস্কোপে, নর্মালি তারা খুব মুডি এবং খুব ফ্লাকচুয়েটিং মানুষ হয়, তারা সহজে, এবং তাদের স্পাউস খুব ডমিনেটিং হয়। তারা খুব ডমিনেটিং শুধু নয়, 7th হাউস মঙ্গলের জায়গা এবং এটা মঙ্গলের মূল ত্রিকোণের ঘর, তার ফলে তারা একটু ডিজায়ারাস মানুষও হয়। একটু ওপরের দিকে ওঠার ক্ষমতা তাদের সবসময় বেশি থাকে, মেন্টালি থাকে। তাই জন্য একটু স্লাইটলি কনফ্লিক্ট হয় অনেক ক্ষেত্রে। তো চেষ্টা করবেন ধৈর্য বৃদ্ধি করা, বিভিন্ন যোগা, মেডিটেশন, এগুলোর মাধ্যমে নিজের মধ্যে ক্ষমতা এনহ্যান্স করা, যাতে সেটা ইউটিলাইজ করতে পারেন এই সময়। 2 তারিখ 5:30 থেকে 6 তারিখ পর্যন্ত এই সময় নিজের অর্থ দিয়ে নিজের পরিবারের সাথে অত্যন্ত সুসংহত একটা জীবন কাটাতে পারবেন এবং হাসি খুশির মাধ্যমে এই সময়টা অতিবাহিত হবে। ফ্যামিলির সাথে কাটাতে পারবেন, বিশেষ করে একদম কোর অফ দ্য ফ্যামিলির সাথে এই সময়টা আপনার খুব বেটার কাটবে। 6 তারিখ বিকেল 7টা থেকে 9 তারিখ প্রায় 8:30 পর্যন্ত রাত্রিবেলা, এই সময় আপনি কোনো স্মল ট্রিপ করতে পারেন। ছোট কোনো নেইবারের সাথে সম্পর্ক আপনার বেটার হতে পারে, ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক আপনি বেটার জায়গায় নিয়ে যেতে পারেন। এমনিতেই আপনার মঙ্গল দীর্ঘদিন 3rd হাউসে ছিল, সেই সময় জায়গাটা অনেকটা বেটার করেছে। শুক্র আপনার 3rd হাউসে বকরি ছিল দীর্ঘদিন, সেই সময়ও আপনি তার সুফলটা পেয়েছেন। এই সময় চেষ্টা করবেন তার সুফলটা আর কি যাতে পরিপূর্ণভাবে পাওয়া যায় সেটা রাখার। 8:30টার পর থেকে 12 তারিখ পর্যন্ত, 9 তারিখ 8:30 থেকে 12 তারিখ, এই সময়টা কিন্তু বাড়িতে শান্তিতে কাটানোর সময়। নতুন গৃহ পরিবর্তন করার জন্য বেটার, রুম শিফটিং করার জন্য বেটার, রুম ক্লিনিং করার জন্য বেটার, বাবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে একসাথে থাকার জন্য বেটার সময় এটা আপনাকে দেবে। অ্যাজ এ হোল এই সময়টা কিন্তু আপনাকে কমফোর্টেবল টাইম আপনাকে প্রদান করবে। আচ্ছা, 12 তারিখ মোটামুটি রাত 11:55 পর থেকে 15 তারিখ প্রায় 8:30 পর্যন্ত এই সময় সন্তানদের জন্য খুব বেটার সময় আছে, সন্তানদের ডেভেলপমেন্টের জায়গা। অ্যাজ এ হোল 5th হাউসে আপনার লগ্নপতি বসে আছে, মানে সন্তানদের সাথে আপনার সম্পর্ক অনেকটাই আপনার বেটার করবে। বৃহস্পতিও বসে রয়েছে, বাট এই সময়টা একদম স্পেসিফিক্যালি আপনাকে বেটার সময় দেবে। এবং যাকে পরিষ্কার বলা যায়, যারা বিভিন্ন প্রেম প্রণয় বা বিভিন্ন রকম এরকম কিছু ভাববার চেষ্টা করছেন যে এই সম্পর্কে এগোনো উচিত, তারা এই সময়টাকে ইউটিলাইজ করতে পারেন এবং নতুন কিছু ডেভেলপমেন্টাল প্রজেক্টের ক্ষেত্রেও আপনাকে ভালো ফল দেবে। হায়ার এডুকেশনের জন্য ভালো ফল দেবে, তবে স্পেশালি যারা
আর্ট অ্যান্ড কালচারের কোনো ফিল্ডে লেখাপড়া করেন তাদের জন্য অনেকটা বেটার ফল দেবে। মনে করুন কেউ সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছেন, কেউ ডান্স নিয়ে পড়াশোনা করছেন, কেউ ড্রামা স্কাল্পচারিং নিয়ে পড়াশোনা করছেন, লিটারেচার নিয়ে পড়ছেন, তাদের এই সময় কিন্তু একটু বেশি বেটার ফল দেবে। আচ্ছা, 15 তারিখ রাতের দিক থেকে 18 তারিখ প্রায় 3টে পর্যন্ত এই সময় হেলথের দিক থেকে খুব সাবধানে থাকবেন। হেলথ এই সময় আপনাকে একটু ডিস্টার্ব করবে, ছোটোখাটো কিছু সমস্যা আপনাকে দিতে পারে। যদি কারোর কাছে কোনো ঋণ নেওয়ার ইচ্ছে থাকে তাহলে এই সময় ঋণ সংগ্রহের জন্য খুব বেটার টাইম আছে। দ্বন্দ্বে জড়াবেন না এই সময়, চেষ্টা করবেন নিজেকে ঠান্ডা রাখা। এবং আপনার পেছনে কিন্তু ব্যাকস্টিয়ার গসিপ হতে পারে, ছোটোখাটো ট্রেচারি হতে পারে। দশা ভালো থাকলে আপনি তাদের ধরে ফেলতে পারবেন এবং নিজের পথ আপনি নিজেই বার করে নিতে পারবেন। 18 তারিখ বেলার পর থেকে 21 তারিখ প্রায় 6:30 পর্যন্ত, 6:25 পর্যন্ত স্পাউসের সাথে রিলেশনশিপ খুব বেটার থাকবে। পার্টনারশিপের জন্য খুব ভালো সময় আছে। ইট ইজ এ ভেরি গুড পার্টনারশিপ টাইম। যারা ব্যবসা করছেন বা অন্য কোনো কাজ করছেন যেখানে একসাথে কালেকটিভলি একসাথে অনেকের কাজ করতে হয়, সেই কাজের কিন্তু বেটার ফল পাবেন। এবং নতুন কোনো আপনি অনেকটা ছড়িয়ে পড়তে পারবেন, আপনাকে অনেক মানুষ চিনবে, জানবে, আপনার প্রতিপত্তি প্রভাব এগুলো আপনার অনেকটা বাড়বে। এবং কিছু সম্পত্তি যোগেরও এই সময় কানেকশন দেখতে পাচ্ছি আর কি। 21 তারিখ বেলার সন্ধ্যের পর থেকে 24 তারিখ পর্যন্ত ইট উইল বি স্ট্রেসফুল টাইম। এই সময়টা কিন্তু টেনশানে থাকবে, ছোটোখাটো ডিফর্মেশনও হতে পারে, সম্মানহানি হতে পারে, একটু টাফ টাইম যাবে। স্পাউসের বাড়ি থেকে বা স্পাউসের যদি কোনো কাজ করে, মনে করুন সে পুরুষ মহিলা যেরমই হোক, সেখান থেকে আপনার কিছু অর্থপ্রাপ্তির যোগ আছে। 24 তারিখ থেকে 27 পর্যন্ত এই সময় স্পিরিচুয়াল ট্রাভেলিং হবে। পিতার থেকে বা পিতৃস্থানীয় ব্যক্তিদের থেকে অনেক কিছু ইমমর্টাল, অনেক কিছু মেটেরিয়াল নয় কিন্তু নন মেটেরিয়াল, বাট সেটা আপনার জীবন চালনার জন্য অত্যন্ত বেটার মন্ত্র হতে পারে, এরকম কিছু আপনি লাভ করতে পারবেন। এবং বিশেষ করে আপনার পিতা যদি স্পিরিচুয়াল মতাদর্শী হয় তাহলে কিন্তু অনেকটা বেটার এফেক্ট আপনি এ সময় পাবেন। এবং কর্তব্য নিষ্ঠা, ধর্মপালন সব দিক থেকে আপনাকে খুব বেটার ফল দেবে এ সময়। এই সময়টাকে গ্র্যাব করার চেষ্টা করবেন। 27 থেকে 30 তারিখ মোটামুটি রাত্রি 9:36 পর্যন্ত কিন্তু জবের জায়গায় খুব বেটার আছে। নতুন চাকরি পেতে পারেন, প্রমোশন আসতে পারে, বসের থেকে অ্যাপ্রিসিয়েশন আপনি পাবেন। সব দিক থেকে এই সময়টা ভালো আছে। তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট প্রসপারাস আছে, যদিও বৃহস্পতি 6th হাউসে চলে যাবে। 6th হাউসে গেলে বৃহস্পতি বাইরে থেকে কাজের যোগ দেবে, অর্থাৎ আপনার এখানে রেসিডেন্স সেখান থেকে দূরবর্তী স্থান থেকে কাজের যোগ দেবে। সেটা ফরেনও হতে পারে, যদি আসে সেটা বিচার করে তুল্যমূল্য আপনি যেতে পারেন। বয়স যদি 48-এর উপরে হয় এবং ভালো গ্রহের দশায় থাকেন তাহলে অবশ্যই যেতে পারেন। যদি হেলথ ইস্যু বা অন্য কোনো কনস্ট্রেন্টস না থাকে তাহলে আপনি কিন্তু যেতে পারেন এ সময়। আর যেটা বলার সেটা হচ্ছে হার্টের থেকে সমস্যা থেকে যদি থাকে সেটা থেকে সাবধান থাকবেন, নিয়মিত ডক্টর দেখাবেন। তার সাথে অর্থোপেডিক সমস্যা থেকেও সাবধান থাকবেন যতটা সম্ভব, নিজেকে করা যায়। আর নিজের ইগোকে সামলাবেন এবং মানুষের সাথে কোনো রকম মিথ্যা আশা বা প্রবঞ্চনা এগুলোর মধ্যে যাবেন না। যেটা করতে পারবেন সেটা বলবেন, যেটা পারবেন না সেটা বলবেন না। কিন্তু এমন কিছু করবেন না যাতে আপনার সম্মানহানি হয় বা কোনোভাবে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা পোষণ হয়। বাড়ির যারা বয়স্ক মানুষ আছেন, পিতামাতা বা তাদের থেকেও বয়স্ক কেউ যদি থাকে, তাদের জন্য কোনোভাবে অর্থ খরচের একটা যোগ আছে। রবি একবার 7th হাউসে সরে গেলে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে, এবং বুধও তার আগে সরে যাবে। দ্বাদশপতি বুধ, এক্ষেত্রে বুধের ওটা মূল ত্রিকোণ এবং তুঙ্গস্থান, তার ফলে অনেকটা বেটার এফেক্ট আপনি পাওয়া শুরু করবেন। ট্রাভেলিংয়ের খুব ভালো যোগ আছে। রেস্ট্রিকশন মেনে যার যেখানে আছে সেগুলো মেনে যদি ট্রাভেলিং করতে পারেন ফ্যামিলি নিয়ে, তাহলে কিন্তু খুব ভালো একটা ইম্প্যাক্ট আপনার মনে আসবে। বাড়ির জন্য ভোগ্যপণ্য কিনতে পারেন, বাড়িতে কোনো নতুন গাড়ি কিনতে পারেন, যে কোনো ভোগ্যপণ্য কেনার জন্য খুব আদর্শ সময় আছে। অ্যাজ এ হোল তুলা লগ্নের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট বেটার। আমি একটু
খারাপ দিনগুলোকে সামলে চলবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই আপনাদের, দেখুন আমি বছরের একদম শুরুতে বলেছিলাম যে কটা অ্যাসেন্ডেন্ট আছে তার মধ্যে কম্পারেটিভলি যদি বলা যায় তাতে বৃশ্চিকের অবস্থান বেটার আছে। এই বছরকে কখনোই খুব প্রসপারাস বছর বলা যায় না। একটা জিনিস আপনাদের বলে রাখি, এই বছর হচ্ছে একটা এমন সময় যে সময় আপনার কাজ খুব কাছাকাছি হয়ে থেমে থাকবে, তবুও জুন পর্যন্ত কাজ মোটামুটি হবে, বাট মান্থ অফ জুলাই থেকে কিন্তু একটা স্ট্যাগনেশন পিরিয়ড আপনার কিন্তু চলতে থাকবে। এটা আপনি বুঝতে পারবেন, আপনি যত এগোবেন তত এটা আপনি বুঝতে পারবেন, নিজের জীবন দিয়ে উপলব্ধি করবেন যে সময়টা কীরকম আছে। 23 সাল কম্পারেটিভলি অনেক বেটার টাইম আছে। এই বছর সব দিক থেকে মানুষের যে নর্মাল আমাদের যে চাওয়া পাওয়াগুলো থাকে একান্ত সাধারণ, সেই চাওয়া পাওয়াগুলোর মধ্যেও অনেক অবস্ট্যাকল আসবে। দেখবেন হওয়া কাজ আপনার খুব কাছাকাছি থেকেও কিন্তু সেটা হতে চাইবে না। প্রচুর মনোভেদ হবে মানুষের মধ্যে, বিশেষত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, বিশেষত মানে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের মধ্যে হতে পারে, পিতামাতা সন্তানদের মধ্যে হতে পারে। অ্যাজ এ হোল এই বছরটাকে খুব প্রসপারাস বছর বলা যায় না, তার মধ্যেও আমাদের সময় খুঁজে নিতে হবে আর কি, যতটুকু বেটার টাইম পাওয়া যায়। তো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই মাসটাকে বলা যেতে পারে যে আপনি মোটামুটি একটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আপনি পাবেন আপনার বাড়িতে এবং কাজের জায়গায়, এবং আপনার যে বিলাভড ওয়ান সেখান থেকেও আপনি পাবেন, সন্তানদের থেকেও পাবেন। দেখুন জুপিটারের পোস্টিং 4th থেকে 5th হাউসের দিকে যাচ্ছে। তো আপনার যদি 5th হাউসে কোনো কারণে মঙ্গল বসে না থাকে, যদি রাহু বসে না থাকে, কেতু বসে না থাকে, এবং যদি বকরি শনি বসে না থাকে, তাহলে কিন্তু আপনি এর পূর্ণ ফল পেতে কিন্তু আপনি চলেছেন আর কি, এর যে ফলটা আপনি পাবেন। তো সেটা আপনি উপলব্ধি করবেন অ্যাজ দ্য ডেজ আর প্রোগ্রেসিং, ইউ উইল সি বেটার এফেক্ট আপনাকে দেবে। আমি আপনাদের একটু বলে দিচ্ছি একটু সময় বিশেষে, সেটা হচ্ছে মার্চ মাসের মোটামুটি 29 থেকে 3 তারিখ ভোরবেলা পর্যন্ত এই সময়টা কিন্তু আপনার জবের জন্য খুব বেটার টাইম আছে। অর্থাৎ জবের জায়গায় আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন, আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার থেকে আপনি অনেক অনেক বেটার আপনি প্রিভিলেজড হবেন, সে আপনার কাজে সন্তুষ্ট হবে এবং আপনি নিজে কাজ করেও সন্তুষ্ট ভোগ করবেন। আপনার এই কাজের ফলে আপনি পরবর্তীকালে প্রমোশন বলুন, স্যালারি ইনক্রিমেন্ট বলুন, সেটা কিন্তু হতে পারে। একটা রিমার্কেবল কাজের জায়গা বেটার আছে এই সময়, আপনি তার বেটার ফল পাবেন। যাদের জন্মছকে 4th হাউসে রাহু বসে না আছে বা 10th হাউসে কেতু বসে না আছে, আমি স্পেসিফিক্যালি বলছি যে সমস্ত ইয়াং ছেলেমেয়ে মোটামুটি ধরুন যাদের জন্ম 88 সালের প্রায় শুরুর দিক থেকে বা 87 শেষের দিক থেকে মোটামুটি 89 সালের অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই ফেজের মধ্যে না হয়েছে বা এর 18 বছর আগে না হয়েছে তাদের, বা তার 9 বছর আগে না হয়েছে, তাদের রাহু কেতুর পোস্টিং 4th হাউসে হবে না বৃশ্চিকের। তো সেরকম পজিশন না থাকলেও কিন্তু আপনি পূর্ণ ফল পেতে মানে প্রস্তুত আর কি। 3 তারিখ একদম সকাল থেকে 6 তারিখ সন্ধেবেলা পর্যন্ত এই সময় আপনি আপনার যে সামর্থ্য অনুসারে উপার্জিত অর্থ নিয়ে আপনার পরিবারের সাথে অত্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন, এবং খাওয়া দাওয়া, ছোটোখাটো আয়োজন, বাড়িতে আত্মীয় স্বজন বা খুব কাছের বন্ধুবান্ধব আসা বা না আসলেও নিজেদের মধ্যেই ছোটোখাটো আয়োজন করে বেশ খুশিতে এই সময়টা আপনার কাটবে, বেটার টাইম আছে। 6 তারিখ সন্ধেবেলা থেকে 11 তারিখ 10:30 পর্যন্ত সকালবেলা এই সময়টা কিন্তু এক্সপেন্ডিচারের টাইম অ্যাকচুয়ালি। এই সময়টা এক্সপেন্ডিচার অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে অনেক বেশি এক ধরনের মকারির শিকার হতে পারে, ডিফামেশন হতে পারেন আপনি, হালকা স্ট্রেস আসতে পারে, হেলথ ডিটোরিয়েট করতে পারে। তার সাথে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার কোনো কারণে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো কারণে আপনার উপরে অসন্তুষ্ট হতে পারে, বিশেষত ব্যবসা যারা করেন। ব্যবসার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে তো কিছু হয় না, সেক্ষেত্রে সবাই সমান,
এক্ষেত্রে যেগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেখান থেকে আপনি টাকা সাহায্য নিয়ে ব্যবসা করছেন, তারা আপনার উপরে বা বিভিন্ন রেভিনিউ উইং, তারা আপনার উপরে কোনো কারণে কিন্তু খড়গহস্ত হতে পারে এই সময়টাতে। একটু সাবধানে থাকবেন, নিজের চোখ কান খোলা রাখবেন যাতে কোনো কারণে বোকা না হতে হয়। 12 থেকে 15 তারিখ রাত 11:25 পর্যন্ত এটা সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম। এই সময়টা প্ল্যান করবেন বৃহস্পতি মার্গী থাকা অবস্থা পর্যন্ত সময়টা কিভাবে কাটাবেন, এবং ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন, টিউশন করুন, হোয়াট এভার ইউর প্রফেশন মেবি, আপনি চেষ্টা করবেন তার একটা প্রপার প্ল্যান করার। একটা কথা সবসময় বলি, অসাধু যে কাজ সেটা কখনোই করাটা প্রযোজ্য নয়, কিন্তু যেটা প্রযোজ্য সেটা হচ্ছে যে শনি যখন শনির মূল ত্রিকোণে বা মূল ত্রিকোণের দ্বাদশে থাকে তখন কোনো সময়ই প্রযোজ্য নয়। প্রথম কথাটা হচ্ছে কখনই প্রযোজ্য নয়। দ্বিতীয়টা হচ্ছে শনি যখন স্যাটার্নের নিজের রুমে থাকবে তখন প্রযোজ্য নয়। দেখুন, স্যাটার্নকে আমরা সবসময় বলি আউটকাস্ট প্ল্যানেট, অর্থাৎ অনেকটা দূরে আছে সূর্য থেকে। সেই জন্য বহু পণ্ডিত স্যাটার্নকে সমাজে যারা একটু পিছিয়ে পড়া মানুষ আছে ইকোনমিক্যালি, সোশ্যালি, কোনো কারণে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায়, তাদেরকে আমরা স্যাটার্নকে রিপ্রেজেন্ট করি। কিন্তু পণ্ডিতদের মধ্যে এই নিয়ে একটা বিতর্কও আছে। সমাজের যারা অত্যন্ত ক্ষমতাশালী মানুষ, সে যেদিক থেকে ক্ষমতাশালী হোক, ইকোনমিক্যালি, সোশ্যালি, পলিটিক্যালি, যেভাবে হোক না কেন, তিনি খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক, তার কাছেও একটা সাধারণ লোক সহজে অ্যাক্সেস করতে পারবে না। সেও কিন্তু সমাজের খুব বিরল লোক, কারণ এই ক্ষমতাগুলো তো সবার হাতে ঈশ্বর দেবেন না। তো এই ক্ষমতার কাছে পৌঁছাতে গেলেও ঠিক ততখানিই পরিমাণ, বরঞ্চ আপনি একটা দরিদ্র লোকের কাছে সহজে পৌঁছে যেতে পারবেন, কিন্তু এই জাতীয় লোকের কাছে আপনি সহজে পৌঁছাতে পারবেন না। তো ওই মানুষদেরও স্যাটার্ন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু সেই মানুষদের মধ্যে একটা গুণ থাকতে হবে। মনে করে একজন ব্যবসাদার, তিনি ব্যবসা করছেন, ব্যবসা করে প্রভূত অর্থ আয় করেছেন, কিন্তু তার মধ্যে মারাত্মক রকম অনেস্টি এবং ডিগনিটি থাকতে হবে, তবেই তিনি সেই স্যাটার্ন বর্গভুক্ত হবে। ব্যবসা করছেন, লাভ করছেন, কিন্তু তার মানে এটা নয় যে কোনোভাবে কোনো রকম অবৈধ কাজ করছেন। এইটা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা দেবে। তো স্যাটার্ন সবসময় আপনি যেখানে অ্যাক্সেস করতে পারবেন না এইরকম মানুষকে রিপ্রেজেন্ট করে। তো স্যাটার্নের পোস্টিং এখানে অত্যন্ত বেটার আছে, এখন 3rd হাউসে আছে, এবং এরপরে 4th হাউসে যাবে যখন, তখন একটু ডিস্টার্ব করবে, এবং 4th হাউস থেকে 7th হাউসে দৃষ্টি দেবে, আপনার কর্মস্থানকে দৃষ্টি দেবে। সুতরাং আপনার উপর হেভি ওয়ার্কলোড তৈরি করে দেবে সবসময়। শনির কাজ হচ্ছে আপনাকে বক ডাউন করে রেখে দেবে কাজে, আপনি ঘাড় ওঠাতে পারবেন না, কাজের মধ্যে একদম নিয়োজিত থাকবেন। এবং শনি সবসময় লেজিটিমেট ওয়ার্কে পছন্দ করে। তো যাই হোক, 16 তারিখ থেকে 20 তারিখ বেলা 9:30 পর্যন্ত এই সময় আপনি আপনার হাতে মানি আসবে, এবং সেই মানিকে আপনি পরিবারের উন্নততর কাজে ব্যয় করতে পারবেন, এবং পরিবারের বিশেষত সন্তানদের বা যাদের সন্তান হয়নি তারা সন্তানের জন্য প্ল্যানিং করতে পারেন এই সময়, এবং সেইটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবেন এবং খুব উপভোগ করে এই সময়টা কাটাবেন আর কি। 20 তারিখ 9:30 থেকে 24 তারিখ প্রায় বিকেলবেলা পর্যন্ত এই সময়টা আপনি ভাই বোনদের সাথে খুব সুখে শান্তিতে সময় কাটাতে পারবেন। ইট ইজ এ ভেরি গুড টাইম ভাই বোনদের সাথে সময় কাটানোর জন্য, কোনো ছোটোখাটো ট্রিপ বা ট্রাভেলের জন্য, কোনো মনে করুন কোনো নেইবারের সাথে কোনো ডিসপিউট আছে, সেই ডিসপিউটটাকে রেজলিউট করার জন্য দিস ইজ দ্য হাই টাইড টাইম, দিস উইল বি দ্য হাই টাইড টাইম। 24 তারিখ বেলার দিক থেকে মোটামুটি 29 তারিখ পর্যন্ত এই সময়টা আপনি বাড়িতে, অর্থাৎ যেটা আপনার বাসস্থান, সেখানে আপনি খুব পিসফুলি থাকবেন, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির সাথে আপনি বসবাস করবেন। ভেরি গুড টাইম আছে, এই সময়টাকে উপভোগ করবেন, এবং এই সময়টার মধ্যে বাড়ির পরিবেশের সাথে নিজেকে একাত্ম হওয়ার চেষ্টা করবেন, এবং মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ককে বেটার করবেন। যদি কোনো কারণে সম্পর্ক ডিটোরিয়েট করে সেটা কিন্তু ঠিক করবার চেষ্টা করবেন। মা যাদের বয়স মোটামুটি 65-র ঊর্ধ্বে আছে, তারা চেষ্টা করবেন তাদের মাদের রেসপেক্টিভলি মানে স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া,
কারণ স্যাটার্ন 4th হাউসের দিকে যাচ্ছে। যদি এই সময় কোনো কারণে 7.5ই থাকে, অর্থাৎ মকর রাশি বা কুম্ভ রাশি থাকে, তাহলে কিন্তু মায়ের ওপরে এফেক্ট পড়বে। মায়ের ঘরে স্যাটার্নের দৃষ্টি রয়েছে, এখন তো রয়েছে। কুম্ভ রাশিতে যাওয়ার পরেও স্যাটার্ন তো 1 ডিগ্রি যাবে, স্যাটার্নের দৃষ্টির যে ব্রেথটা আছে সেটা 15 ডিগ্রি পর্যন্ত আছে। তো সেক্ষেত্রেও সে অশ্লেষা নক্ষত্রের লাস্ট দুটো নবাংশকে পেয়ে যাবে, মানে 24 ডিগ্রি থেকে পেয়ে যাবে সিংহ রাশির মোটামুটি 10 ডিগ্রি পর্যন্ত অংশ, 9 ডিগ্রি পর্যন্ত। তো তার ফলে মায়ের কিন্তু স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে, বিশেষত 65 অনওয়ার্ডস যাদের এজ আছে তাদের ক্ষেত্রে। আর 29 তারিখ সকালবেলা থেকে মোটামুটি 3 তারিখ 3rd মে বিকেলবেলা পর্যন্ত এই সময় সন্তানদের জন্য খুব বেটার আছে। লাভ অ্যাফেয়ার, রোমান্সের জন্য, এই এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য খুব ভালো সময় আছে। এই সময়টাকে খুব বেটারভাবে উপভোগ করবেন এবং এটাকে ইউটিলাইজ করবার চেষ্টা করবেন যতটা সম্ভব। আর স্বাস্থ্যের কথা অ্যাজ এ হোল বলে রাখি, যে খারাপ দিনগুলো আপনাদের বলেছি তার মধ্যে একটাই বলেছি সম্ভবত, সেটা হচ্ছে 6 তারিখ থেকে 11 তারিখ রাত 11টা 25 মিনিট পর্যন্ত এই সময়টা খারাপ আছে। এই মাসের মধ্যে বৃশ্চিক লগ্নের হেলথ ওয়াইজ, এক্সপেন্ডিচার ওয়াইজ কোনো কারণে একটু ফুল হয়ে যাওয়া, কোনো মানুষ আপনাকে বোকা বানিয়ে সময় কোনো কারণে তার স্বার্থসিদ্ধি করতে পারে, এই জায়গাটাকে একটু খেয়াল রাখবেন। এই কয়েকটা ভেহিকেল কেনার খুব ভালো সময় আছে, কারণ 4th হাউসে শুক্র আছে, নতুন ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জায়গা খুব ভালো আছে। বাট লাংস থেকে খুব নজর রাখবেন এবং হার্টের থেকেও কোনো সমস্যা থাকলে ডক্টর দেখাবেন, এবং চোখের থেকে জিহ্বার কোনো ডিজিজ থেকে যদি কোনো সমস্যা দেখবেন, এবং পায়ের দিকে, পায়ের ফিট অংশে যেন কোনো সমস্যা না আসে সেদিক থেকেও দেখবেন। অ্যাজ এ হোল সময় কিন্তু খুব ভালো আছে, সময়কে উপভোগ করুন। এই কয়েকটা দিন ব্যতী রেখে বেটার টাইম পাবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, ধনু লগ্নের ক্ষেত্রে বুঝে নিন, লগ্নপতি 3rd হাউস থেকে 4th হাউসের দিকে শিফট করছে, এবং রাহু এবং কেতু যথাক্রমে 5th হাউস এবং 11th হাউসে পজেস করছে। তার ফলে যে সকল মানুষের সন্তান সন্ততি আছে এবং তাদের বয়স মোটামুটি 21 বছরের মধ্যে, তারা কিন্তু সন্তান সন্ততির ক্ষেত্রে অত্যন্ত নজর দেবেন। যতটা সম্ভব তাদের চোখে চোখে রাখা, কোনোভাবে তারা মিসগাইডেড যাতে না হয়ে যায়। এবং যারা বিভিন্ন প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু বিভিন্ন ট্রেচারির শিকার হতে পারে। এবং যারা হায়ার এডুকেশনের জন্য যুক্ত আছেন, কোনো ডিপ রিসার্চের কাজে যুক্ত আছেন, কোনো গভর্নমেন্ট থেকে কোনো সাম্মানিক কোনো ভাতা পান, এরকম মানুষ যারা আছেন তারা কিন্তু অবশ্যই খুব ইন্টেন্সিভলি কাজ করবেন যাতে আপনার কাজে কোনো রকম গাফিলতি না আসে। কারণ একটা জিনিস বুঝুন, আপনার ফ্যামিলির ঘরে, আপনার শ্বশুর বাড়ির ঘরে, সেখানে কিন্তু শনি বসে রয়েছে। তো স্যাটার্ন যেটা সবসময় চেষ্টা করে, যেখানে বসে থাকে সেখানে যত ল্যাভিশনেস আছে, যেখানে যত গুরুত্বপূর্ণ, মনে করুন আপনার যে পরিষ্কারভাবে আপনার যে মেটেরিয়াল ডিজায়ার আছে সেগুলোকেও কাটেল করার চেষ্টা করে। তো সেইখান থেকে একটু সাবধানে থাকবেন। বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত 4th হাউসে 3 ডিগ্রি না ক্রস করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু সাবধানে থাকবেন। সেটা হচ্ছে মোর অরলেস 24-25 তারিখ পর্যন্ত। এপ্রিল মাসে ঢুকবেও 13 তারিখ, খুব দ্রুত গতিতে রয়েছে, এখন খুব দ্রুত বেরিয়ে যাবে। 5 দিন এর মধ্যেও 1 ডিগ্রি করে চলে যাবে। তো মোটামুটি 13-14 দিনের মধ্যে ও 3 ডিগ্রি চলে যাবে। তো 13 থেকে যদি হিসেব করি তাহলে সেটা 3 ডিগ্রি 20 মিনিট, মানে আমি প্রথম নবাংশটা ক্রস করবার কথা বলছি, যেটা কর্কটের নবাংশ রয়েছে, সেই নবাংশটা ক্রস করার পরে ও যখন সিংহের নবাংশে ঢুকবে তারপর থেকে কিন্তু রিডান্ডেন্টলি আপনাকে বেটার ফল দেবে। তো এই জায়গাটা একটু সাবধানে রাখবেন। আচ্ছা, এটা 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে কেতু যখন 11th হাউসে আসে আপনাকে প্রচুর স্পেকুলেটিভ জায়গাতে মনোনিবেশ করানোর চেষ্টা করবে, বাট ডোন্ট ডু দিস। তাতে অন্যায় হবে এবং আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু আটকে যাবেন, আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। তো কেতু বা রাহুর পাল্লায় পড়বেন না যতটা সম্ভব। মনে রাখবেন কোনো কিছু ফটকা আসছে, মানে খুব দ্রুত। দেখুন,
ধনু, মকর, কুম্ভ এবং মীন, এদের যারা লগ্নপতি আছে দে আর স্লো মুভিং প্ল্যানেটস। তো এদের জীবনে কোনো ছোট প্ল্যানেট যদি খুব পাওয়ারফুল না হয়ে গিয়ে থাকে, ছোট প্ল্যানেট বলতে মনে করুন ধনুর ক্ষেত্রে তার ধনুর ক্ষেত্রে তার 11th হাউসের লর্ড হচ্ছে শুক্র, তার 10th হাউসের লর্ড হচ্ছে বুধ, তো তার 7th হাউসের লর্ড হচ্ছে বুধ। এরা যদি খুব পাওয়ারফুল না হয়ে গিয়ে থাকে তো তাহলে কিন্তু এরা ভীষণ স্ট্যাগনেন্ট ফল দেয়, অর্থাৎ এদের জীবনের পরিবর্তন কিন্তু খুব র্যাপিড আসে না। হয়তো একটা রেজাল্ট বেরোলো সেটা র্যাপিড, কিন্তু সেটাকে ধরে ধরে এগোতে অনেকটা সময় লাগে। অর্থাৎ এদের বুনিয়াদ যেটাকে আমরা বলি সেটা একটা নির্দিষ্ট এবং খুব কঠিন ভিত্তিপ্রস্তরের ওপর দাঁড়িয়ে থাকে, সেটা দুম করে ঘটে না কখনো। কারণ এদের অ্যাসেন্ডেন্টের যে লর্ড আছে তারা খুব স্লো মুভিং এবং তারা পার্মানেন্ট ফল দেয়। বৃহস্পতি কোয়াসি পার্মানেন্ট এবং স্যাটার্ন ফুল পার্মানেন্ট ফল দেয়। তো তার ফলে এত দ্রুত কিছু আশা করবেন না, এটা 1 নম্বর। নাম্বার 2 যেটা আপনাকে বলার সেটা হচ্ছে 29 তারিখ প্রায় রাত্রি 8:30 থেকে 12ই এপ্রিল 12th এপ্রিল প্রায় ধরুন বেলা 11:28 পর্যন্ত এই সময় কিন্তু আপনার জব ওয়াইজ কাজের জায়গা খুব বেটার আছে। যারা বিবাহিত আছেন তাদের জন্য বিবাহিত জীবনের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। যদি কোনো সন্তান নিতে চান তাহলে এই টাইমটাকে, এই 13-14 দিন সময়কে কিন্তু ব্যবহার করবেন এবং ম্যারেড লাইফ এ সময় খুব বেটার যাবে। তাছাড়া যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের জন্য বেটার যাবে। প্রচুর অর্ডার আসবে, দেখবেন হঠাৎ করে মনে হবে কাজের জায়গাটা কেন কোনোভাবে গ্লোরিফাই হচ্ছে এবং আপনাকে বহু মানুষ ট্রাস্ট করতে শুরু করেছে। খুব বেটার টাইম দেবে আপনাকে এই সময়টা। সুতরাং এই টাইমটাকে আপনি গ্র্যাব করবেন বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস। কিন্তু বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করছে, কিন্তু 12 তারিখ যে সময়টা বললাম বেলা 11টা প্রায় 11:30 থেকে 27 তারিখ 27শে এপ্রিল বেলা 3:26 পর্যন্ত এই সময়টা কিন্তু ডিপ্রেশনের টাইম আছে। অর্থাৎ কাজগুলোকে প্রপারলি আপনি এক্সিকিউট করতে পারবেন না সময়, ফলে একটু ডিফামেট হতে পারে আপনার ক্ষেত্রে সোশ্যালি। টাকাও একটু খেপে খেপে আটকে আটকে আসতে পারে, একটু টাফ টাইম যাবে, স্ট্রেসফুল টাইম যাবে। তবে কোনো পৈতৃক সূত্রে কোনো অর্থপ্রাপ্তির যোগ আছে, স্পেশালি পিতার দিক থেকে বা শ্বশুরবাড়ির দিক থেকে, এই দুটো জায়গা থেকে। শ্বশুরবাড়ি মানে স্ত্রীর পৈতৃক জায়গা, আর আপনার পিতা মানে তো আপনার পিতার সাইড থেকে এই সময়টা যোগ আছে। এই দুটো বেটার আছে। এই যে 27 তারিখ পর্যন্ত গাড়ি ঘোড়া যারা চালান তারাও কিন্তু একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি 13 তারিখ এবং 27 তারিখে চন্দ্র এবং শুক্রের দ্যুতি এবং প্রতিদ্যুতি ঘটবে। 13 তারিখ অ্যাকচুয়ালি প্রতিদ্যুতি হবে এবং 27 তারিখ দ্যুতি হবে। 27 তারিখ অ্যাকচুয়ালি চন্দ্র এবং শুক্র একসাথেই মীন রাশিতে প্রবেশ করবে। তো সেদিক থেকে যারা বিভিন্ন প্রেম প্রণয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেটার টাইম এটা, এই সময়টা দেবে। 28 তারিখ থেকে বা 27 তারিখ ওই বেলা মোটামুটি 3টের পর থেকে 14 তারিখ রাত্রি 10:46 পর্যন্ত এই সময় কিন্তু আপনার স্পিরিচুয়াল ট্রাভেলিং দেবে। পিতার থেকে আপনি প্রচুর অমূল্য উপদেশ পেতে পারেন, বা আপনার কোনো হেরিডিটারি প্রপার্টিও আপনার আসতে পারে। আপনার অর্থের যোগ আছে, আপনার সন্তানদের নিয়ে শান্তির যোগ আছে, বাড়িতে খুব পিসফুলি থাকতে পারবেন, সমস্যাটা হবে না। অ্যাজ এ হোল এই সময়টা কিন্তু আপনাকে বেটার ফল দেবে। আমি কতগুলো হেলথ ইস্যুর ডেট বলে দিচ্ছি। একটা হচ্ছে 3 তারিখ রাত্রি 8:30 থেকে, টাইমগুলো একটু লিখে রাখবেন। হ্যাঁ, 3 তারিখ রাত্রি 8:30 থেকে 6 তারিখ প্রায় ভোর 7:10 পর্যন্ত, ভোর বলা যায় না, সকাল, এই সময় কিন্তু হেলথ ইস্যু জায়গা গন্ডগোল করবে। বিশেষত যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, যারা থাইরয়েডের পেশেন্ট রয়েছেন, যাদের লোয়ার লিমসে কোনো কারণে ওয়াটার রিটেনশন হয় তাদের সমস্যা দেবে এবং লোয়ার অ্যাবডোমেনেও প্রবলেম দিতে পারে কিন্তু। আচ্ছা, 9 তারিখ থেকে 9 তারিখ মোটামুটি বিকেল 6:45 সন্ধ্যে 6:45 থেকে 12 তারিখ 5:30 পর্যন্ত
এই সময়টা কিন্তু খুব স্ট্রেসফুল টাইম, খুব টাফ টাইম, শরীরের ওপরে খুব স্ট্রেস পড়বে, হেলথের ওপরে কোনো কারণে। যাদের কোনো কারণে কনস্টিপেশন বা পাইলস ফিশারের প্রবলেম আছে তাদের কিন্তু এই সময়টা একটু কষ্ট দেবে, সাবধানে থাকবেন। শ্বশুরবাড়ি থেকে কোনো রিলিফ ফান্ড আপনার জন্য আসতে পারে এই সময়টা। আর 19 তারিখ ভোর 5:30 থেকে 21 তারিখ 11:04 পর্যন্ত এই সময়টা হচ্ছে এক্সপেন্ডিচারের সময়। আপনার অহেতুক এক্সপেন্ডিচার ভেহিকেলের জন্য হতে পারে, সেটা বাড়িতে কোনো ভোগ্যপণ্য খারাপ হয়ে গেল তার জন্য, মেনলি এখানে খারাপ হয়ে যাবে এবং তার জন্য আপনার একটা এক্সপেন্ডিচার হতে পারে। আপনার যদি শরীরে কোনো শখের ফরেন পার্টিকেল থাকে, অনেকে সোনার দাঁত লাগায় বা অনেকে অনেক রকম কিছু করে আজকাল, কানে বিভিন্ন রকম দামি ইয়াররিং পরে, এরকম যদি কোনো ফ্যাশনেবল কোনো জায়গা থাকে তাহলে সেখান থেকেও আপনার কোনো লস হতে পারে বা তার জন্য আপনার এক্সপেন্ডিচার হতে পারে। অ্যাজ এ হোল এই মাসটা আপনার 4th হাউসে জুপিটার প্রবেশ করছে। আমি তো এক্সক্লুসিভলি ডেট ধরে ধরে বললাম। বাড়ি তৈরির জন্য নতুন প্ল্যান, 4th হাউসে জুপিটার বাড়িতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আপনাকে দেবে, তবে সেটা আপনি মোটামুটি এপ্রিল মাসের এন্ড থেকে আপনি পাওয়া শুরু করবেন। নতুন বাড়ি, আপনাকে এটুকু বলতে পারি, আপনার যদি মোটামুটি একটা ভিত্তিপ্রস্তর থাকে তাহলে কিন্তু জুলাই মাসের 3rd উইকের মধ্যে আপনাকে বাড়ি বা বাড়ি কেনার কোনো একটা প্ল্যানিংও অবশ্যই আপনাকে দিয়ে দেবে। এবং সন্তানকে নিয়ে আপনি অনেকটা বেটার থাকবেন, কারণ আপনার সন্তানকে নিয়ে আপনি অনেকটা উদ্বিগ্ন থাকবেন, কারণ 5th হাউসে আপনার রাহু ঢুকছে। আপনি সেই জায়গাটাকে কিন্তু খুব ট্যাক্টফুলি মেনটেন করবেন এবং চেষ্টা করবেন ব্লাড প্রেশার যাতে না বাড়ে, কারণ পঞ্চমে স্যাটার্ন উল্টো দিক থেকে বা সোজা দিক থেকে আপনার লগ্নের ওপরে দৃষ্টি থাকছে। লগ্নের ওপরে দৃষ্টি থাকা কিন্তু মনে রাখবেন রাহু অ্যাকচুয়ালি মাফ করবেন, রাহু রয়েছে, তো পঞ্চম বা নবমে দৃষ্টি থাকা কিন্তু রাহুর ক্ষেত্রে কখনো বেটার নয়। আপনার মধ্যে হঠাৎ প্রচুর ডিজায়ার বাড়িয়ে দেবে, মনে হবে একদিনই আমি সব কিছু অ্যাচিভ করে নেব। এই ধরনের অদ্ভুত এবং অবাস্তব ডিজায়ার থেকে নিজেকে বিরত রাখবেন, নাহলে আপনারই দুঃখ আসবে। কারণ 4th হাউসে জুপিটার যদি আরেকটু যেত, 22-23 ডিগ্রি পর্যন্ত গিয়ে বকরি হতো, তাহলে আপনি আরও একটু বেটার ফল পেতেন। কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতি কিন্তু 15 ডিগ্রির থেকেও কম যাবে, তারপরে বকরি হয়ে 4.5 ডিগ্রির মতো নেমে আসবে। তার ফলে আপনাকে কিন্তু একটা রেভলিউশনারি গ্রোথ দিয়ে দিতে পারবে সেটা নয়, তবে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের থেকে আপনাকে অনেকটা বেটার ফল দেবে। স্পেশালি শনি যখন আপনার 2nd হাউস থেকে রিমুভ করে যাবে, অন্তত জুলাই পর্যন্ত কিন্তু আপনাকে একটা স্টেডিলি পজিটিভ ইফেক্ট দেবে এবং সেই পজিটিভ ইফেক্টটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। বিবাহের যোগ আছে মোটামুটি জুলাই পর্যন্ত, যারা বিবাহ করতে চান তারা এই সময় চেষ্টা করতে পারেন। অ্যাজ এ হোল বেটার সময় আছে। মকর লগ্নর ক্ষেত্রে আপনাদের বলে দিই, মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস কীরকম যাবে আপনাদের বিভিন্ন ছোটোখাটো ভিডিওতে এর আগে আমি অনেকবার বলেছি, বাট এই সময়টা আপনাকে বলাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকগুলো প্ল্যানেটের শিফটিং হয়ে যাচ্ছে। মকর থেকে যত গ্রহ বেরিয়ে যাবে মকর তত কমফোর্টেবল থাকবে এবং আমরাও কমফোর্টেবল থাকবো অ্যাজ এ হোল। বিশেষ করে শনির মতো প্ল্যানেট যখন আলটিমেটলি দেখবেন সামনের বছর যখন লিভ করে যাবে, হ্যাঁ আমাদের চারপাশের টেনশন সম্পূর্ণরূপে কমে যাবে না, কিন্তু আপনারা দেখবেন ব্যক্তিগত স্তরে অনেকটা রিলিফড থাকবেন। মকরে থাকা কখনো বেটার নয়। স্যাটার্ন একেবারে কঠোর জাজের ভূমিকা নেয় এবং শনি কখনো কোনো রকম আপনাকে ইন্ডালজেন্স দেবে না কোনো কাজ করতে। আপনি গণ্ডগোল করলে আপনাকেও শাসন করবেই, সে আপনি যত উচ্চ স্তরের লোক হন না কেন, তাতে কিছু এসে যায় না। আপনাকে শাসন করবে বা শাসন করার মতো পরিমণ্ডল তৈরি করে রেখে দেবে, যাতে পরবর্তীকালে সেটা অ্যাপ্লিকেবল হয়। সেই জন্য আমি বারবার বলি, স্যাটার্ন যখন মকর রাশি দিয়ে পাস করবে, প্রত্যেকটা মানুষকে খুব সদর্থক, খুব সৎ এবং খুব ন্যায়বাচক ভূমিকা নিয়ে চলা উচিত যতটা সম্ভব। না হলে আপনার হয়তো ইমিডিয়েট দশা ভালো আছে, ছকে স্ট্রেংথ আছে, আপনি ইমিডিয়েট শাস্তিটা পেলেন না, কিন্তু শাস্তিটা গিয়ে যখন পাবেন, ঈশ্বর আমাদের এমন সময় শাস্তি দেয় না যে সময় আমাদের আর কর্ণের মতো অবস্থায়। ভগবান বুঝিয়ে গেছে মানুষকে সব থেকে অসহায় অবস্থায় কিন্তু শাস্তিটা পেতে হয়, বিশেষ করে যাদের অপরাধের মানদণ্ডটা অনেক বেশি হয়।
কর্ণের হাতে দুটো ভ্রাতস্পুত্রের মৃত্যু ঘটেছিল। অভিমন্যুকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল 7 জন সপ্তরথী দ্বারা। ঘটোৎকচকে হত্যা করা হয়েছিল। দ্রৌপদীর প্রতি অশালীন বক্তব্য প্রয়োগ করেছিলেন এবং সর্বোপরি ছোট ভাইদের সাথে যুদ্ধে জড়িয়েছিলেন বড় হওয়া সত্ত্বেও, এবং সারা জীবন প্রতিযোগিতার মানসিকতায় বেঁচেছেন, অর্থাৎ আমি শ্রেষ্ঠ, অর্জুন নিকৃষ্ট। যারা এই মানসিকতায় বিশ্বাস করে সারা জীবন বাঁচে যে আমি শ্রেষ্ঠ আর উল্টো দিকের লোকটা নিকৃষ্ট, তারা অত্যন্ত জিল্লাত কি জিন্দেগি তাদের কাটে। সেটাই ওর কেটেছে এবং শেষ জীবনে ও অত্যন্ত বড় সোল হওয়া সত্ত্বেও ওর কিছু ভুল ভ্রান্তির জন্য আপনি দেখবেন খুব করুণ মৃত্যু হয়েছে। অঞ্জলিকা অস্ত্র প্রয়োগ করা হয়েছিল, যেটা গলায় থাকে, গলাতে বেদন করে, এবং যখন তার শব্দ বন্ধ হয়ে যায় ভগবান তাকে শেষ শব্দ পর্যন্ত বলার অনুমতি দেয়নি। সেই জন্য কর্ম করার আগে 10 বার চিন্তা করবেন যেটা করছেন। ভাববেন না কিন্তু যে কেউ দেখছে না, এরকম ব্যাপার নয়। সব কিছু দেখা হয় এবং নোট ডাউন করা হয়। চালাকি করবেন না কখনো জীবনে। হ্যাঁ, মনে রাখবেন আপনি চালাক হতে পারেন, কিন্তু সব থেকে যে চালাক সে আমাদের চালাচ্ছে, সেই জন্যই তো সে কন্ট্রোলার। আপনি আমাকে চালাকি করতে পারেন, XYZকে করতে পারেন, তার সাথে করতে পারবেন না। সে পরম পিতা। আমি একাধিকবার বলেছি, পিতা মাতা ধাতা পিতামহ বলেছি, অর্থাৎ মা বাবা ধাত্রীমা যিনি মানুষ করেন, এবং মা পিতামহ। পিতা এবং পিতামহ যদি একই লোক হয় তার মানে কি, তিনি হচ্ছেন অজন্মা, তার কোনো জন্ম হয়নি কখনো। তিনি হচ্ছেন পরমেশ্বর। তিনি নিজেই বলেছেন অহম বীজ প্রদাপিতা, আমি বীজ প্রদানকারী পিতা। সুতরাং আপনার পিতা আপনাকে দেখুন বা না দেখুন, পরম পিতা যিনি সবার পিতা, তিনি আপনাকে অবশ্যই দেখবেন যদি আপনি কর্মটা ঠিক করেন। তো মকরের ক্ষেত্রে যেটা আমার বলার সেটা হচ্ছে, স্যাটার্ন এখন আছে একদম শেষের দিকে, স্যাটার্ন অলমোস্ট গোয়িং টু লিভ দ্য রুম। তো বৃহস্পতি এবং 3rd হাউসে চলে যাচ্ছে। বৃহস্পতি যতদিন 10th হাউসের দৃষ্টি ছিল, বৃহস্পতি কিন্তু অনেকটা রিলিফ দিয়েছে কাজের জায়গায়, কিন্তু বৃহস্পতির দৃষ্টি এখন সরে যাবে। 3rd হাউসে বৃহস্পতি আপনাকে অনেক বেশি ভিগিয়ার দেবে, অনেক বেশি স্ট্যামিনা স্ট্রেংথ দেবে লড়ার জন্য, সামনে এগোনোর জন্য, কিন্তু খুব একটা বেশি যে আপনাকে ওয়েপন দেবে তা কিন্তু নয়। কারণ মীন রাশি ওয়েপনের রাশি নয়, মীন রাশি হচ্ছে নলেজ অ্যাকুয়ার করার রাশি। তার ফলে আপনি পড়াশোনা করে হায়ার ডিগ্রি অ্যাচিভ করতে পারেন, কারণ 9th হাউসে আপনার দৃষ্টি আছে। আপনি স্পিরিচুয়াল জায়গাকে ডেভেলপ করতে পারেন। স্যাটার্ন আপনার মূল ত্রিকোণে থাকবে এবং তারপরে আবার আপনার অ্যাসেন্ডেন্টে ফিরে আসবে সামনের বছরের 16ই জানুয়ারি পর্যন্ত অ্যাসেন্ডেন্টে থাকবে। যেটা গন্ডগোলের সেটা হচ্ছে 4th হাউসে রাহু থাকবে। 4th হাউসে রাহু কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ও কিন্তু আপনার পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি নষ্ট করে দেবে। 4th হাউস মানে আমাদের হৃদয় স্থান। তো হৃদয় স্থানে যদি কখনো রাহু অবস্থান করে এবং সেটা কালপুরুষের প্রথম ঘর হয় এবং মঙ্গল হয়, তার মানে হৃদয়ের সাথে মস্তিষ্কের একটা যোগসূত্র স্থাপন হয়ে যাবে, এবং আপনার মধ্যে সবসময় আপনার মধ্যে যে ইমোশন, প্যাশন, ভালোবাসা, এই যে মেটেরিয়াল যে জায়গাগুলো রয়েছে সেগুলোর জায়গায় শর্ট বুদ্ধি, কূটবুদ্ধি, মানুষকে কি করে একটু পর্যুদস্ত করে আমি এগোবো, এই ধরনের একটা অশুভ প্রতিযোগিতা আপনার মধ্যে কিন্তু অলওয়েজ প্লে করবে। সেটা আপনি প্রকাশ করবেন না, কারণ মকর হচ্ছে প্রকাশ করার লোক নয়। শনির লোককে কখনো তাকে বোঝা যায় না। শনি খুব গভীর মানুষ। আমি নর্মাল দেখেছি শনির লোকেদের ক্ষেত্রে তারা খুব শ্যাবি থাকে, কারণ তারা ওই সব দিকে নজর দেন না। তাদের বুদ্ধি ক্ষুরদার থাকে, কিন্তু ক্ষুরদার বুদ্ধি তাদের যদি ব্যবহার করানো না হয়, অর্থাৎ রবির যদি প্রপার সে যদি ডাইরেকশন না পায়, সে কিন্তু ভ্রমিত হয়ে যায়। যদি ভালো সাধু বা ভালো সেজের সাহায্য পায়, সে বেটার জায়গায় যেতে পারে, অথবা কোনো ভালো কন্ট্রোলার, অন্তত সিউডো কন্ট্রোলার কাউকে হতে লাগে, তবেই সে বেটার জায়গায় না যায়। কারণ শনি এত ক্ষমতা, এত পাওয়ার করে, একটা মানুষের পক্ষে সেই পাওয়ারকে নিয়ে চলাটা সম্ভব হয় না। সে পথভ্রষ্ট বা ডিরেইলড সে হতে বাধ্য।
এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, যে কোনো কাজে তারা স্লো হয়, তারা কখনো কোনো কাজের মধ্যে তাদের দৃঢ়তা বা দ্রুততা থাকে না। ডিপেন্ডস, যে শুধু লগ্ন হলেই হয় না, আপনার জন্মছকে স্যাটার্নও কোথায় বসে আছে সেটাও দেখতে হবে। বাট অ্যাজ এ হোল আমি বলে দিই যে 19 মার্চ এই মাসের, যেটা চলে গেছে, 19 মার্চ বেলা 9:45 থেকে একদম 29 এপ্রিল রাত 2টো, অর্থাৎ 28 থেকে যখন 29 হচ্ছে রাত 2টো পর্যন্ত, এই সময় আপনাকে স্পিরিচুয়াল ট্রাভেলিং করাবে। বিভিন্ন দেব দ্বিজোর স্থান যেটা আছে, যে যে ধর্মে বা সম্প্রদায়ে বিশ্বাস করেন, যার যা গুরুমন্ত্র আছে সেই অনুসারে কিন্তু সে তার ইষ্ট দেবতার শরণাপন্ন হওয়ার চেষ্টা করবে। ধ্যান করা, যোগ করা, পরম ভগবানের সাথে নিজেকে সংস্থান স্থাপন করা, এই ধরনের কাজকর্মে লিপ্ত থাকবে। যাদের ক্ষেত্রে কোনো কারণে মঙ্গল বকরি আছে, মকর লগ্নের ক্ষেত্রে যদি কখনো চতুর্থ, অষ্টম বা দ্বাদশে মঙ্গল বকরি থাকে, এবং শুক্র যদি কখনো 8th হাউস বা 12th হাউসে অবস্থান করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজ প্রযোজ্য হবে না কখনো। আমি স্পেসিফিক্যালি ডেট বলে দিচ্ছি আপনাকে, আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 1986 সালের মোটামুটি জুলাই মাস থেকে জুন মাস থেকে অ্যাকচুয়ালি 1986 সালের প্রায় ধরুন সেপ্টেম্বর পর্যন্ত যাদের জন্ম হয়েছে, তারা কিন্তু না তো কাউকে বিশ্বাস করেন, না কারোর কথাকে, তারা সব কিছুতে সিউডো, খানিকক্ষণের জন্য বিশ্বাস করবেন, তারপরে নিজের বুদ্ধি ফলানো সেখানে চেষ্টা করবেন। তার এখানে জ্ঞান থাক বা না থাক, সে সেটা করবে। এটা তাদের একটা বেসিক দুর্বলতা বা সবলতা, যাই বলুন, সেটা এদের ঈশ্বরের দেওয়া আছে। তো এই মানুষ ব্যতি রেখে, বা দ্বাদশে যখন মঙ্গল আবার 16 বছর পরে, 15.5 বছর পরে বকরি হয়েছে, তো 86 15.5 বছর মানে হচ্ছে সেটা 2001 সালের কাছাকাছি। আপনারা দেখে নেবেন ছকে যাদের আছে। এবং শুক্র যদি সিংহের ঘরে বা ধনুর ঘরে যদি না থাকে, তাহলে কিন্তু এই সময়টা প্রযোজ্য হবে না। অর্থাৎ আপনি পরম ঈশ্বরের প্রতি কনসেন্ট্রেট করতে পারবেন না, আপনার মন চিত্তচাঞ্চল্য, উদ্বিগ্নতা থাকবে। কারণ 4th হাউসে রাহু এসে যাবে, আপনাকে সবসময় উদ্বিগ্ন মনা করে রাখবে, বাড়ি থেকে ডিটাচ করে দেবে, দূরে ট্রান্সফার করে দেবে, বাড়িতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি নষ্ট করবে, আপনাকে কেউ শান্তি দিতে পারবে না। রাহু হচ্ছে ডেমন, সে শান্তি ভঙ্গ করার জন্য একনিষ্ঠ। রাক্ষসের সাথে তো আমরা থাকতে পারবো না, হয় আমরা বাঁচবো, না হয় রাক্ষস বাঁচবে। রাক্ষস আমাদের থেকে শক্তিশালী, তাকে ঈশ্বর মাঝামাঝি জায়গায়, মানে ভগবান তাকে মাঝামাঝি জায়গায় স্থান দিয়েছে, দেবদেবীদের স্থান দিয়েছে তার থেকে বেশি। কিছু কিছু দেবদেবীদের সমান ডেমনের ক্ষমতা রয়েছে, আবার মানুষের থেকে বেশি ক্ষমতা দিয়েছে। সুতরাং তার অবস্থানটা মাঝামাঝি জায়গায়, সুতরাং তারা আমাদের ডমিনেট করে দেবে। এবং আমাদের মাথায় কনস্ট্যান্ট বিভিন্ন রকম লাভ, লোকসান, ওল্ড এজ প্ল্যানিং করার ক্ষেত্রে সমস্যা, এই জাতীয় সমস্যা কিন্তু কনস্ট্যান্ট আপনার মধ্যে আসতে থাকবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আমি কিছু কেয়ারফুল ডেট বলে দিচ্ছি। সেটা হচ্ছে 6 তারিখ রাত থেকে 7-8 এই 2টো দিন, এবং 9 তারিখ প্রায় 12:30 পর্যন্ত। এই সময়টা বাড়িতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখেন। বিশেষত আপনি যদি মেল ক্যারেক্টার হন, তাহলে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। বাচ্চাদের বয়স যদি 12 বছরের কম হয়, তাহলে তাদের সাথেও দ্বন্দ্বে জড়াবেন না, জড়ানোটা অত্যন্ত অবাঞ্ছিত হয়ে যাবে আপনার ক্ষেত্রে। আচ্ছা, 11, 12, 13, 14 তারিখ প্রায় ভোরবেলা 5:30 পর্যন্ত, এই সময় কিন্তু হেলথ নিয়ে একটু উদ্বিগ্ন থাকবেন, বিশেষত অ্যাবডোমেনাল সমস্যা এবং হার্টের সমস্যা, দুটো থেকেই। খুব রিচ খাবার দাবার এই সময় খাবেন না, তাহলে বিভিন্ন রকম গ্যাস ট্যাস হয়ে গিয়ে শরীরে সমস্যা তৈরি করতে পারে। ডিপ্রেশন থেকেও কিন্তু আপনাকে এই সময় খুব কষ্ট দেবে, কোনো কিছু ভালো লাগবে না, একদম মারাত্মক রকম ডিপ্রেসড হয়ে যাবেন। আর 21 থেকে 24 তারিখ রাত 4:30 পর্যন্ত, এই সময় কিন্তু আপনার এক্সপেন্ডিচারকে প্রচুর বাড়িয়ে আপনাকে ডেটের মধ্যে জড়িয়ে দিতে পারে। মনে রাখবেন, লগ্নের ওপরে আমি 7.5 নিয়ে কিছু কথা বলেছিলাম, তার এফেক্টটা আমরা নর্মালি বলি না, আপনার চন্দ্রকে ধরেই বলি, কিন্তু অ্যাসেন্ডেন্টের ওপরেও 7.5 হয়, সেভাবেই হয়। কিন্তু অ্যাসেন্ডেন্টের 7.5 এফেক্ট আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না, কিছু পরে বুঝি। তার ফলে এই জায়গাটাকে আপনারা একটু সাবধানে টেক কেয়ার করবেন, যাতে সমস্যা না দেয়। বৃহস্পতি আপনার ক্ষেত্রে, মানে
বৃহস্পতির যে অবস্থান, দেখুন মকরের ক্ষেত্রে তার কর্মস্থান মানে তার 10th হাউস হচ্ছে শুক্রের অবস্থান। তো শুক্রের অবস্থান থেকে জুপিটারের অবস্থান থাকবে 6th হাউসে, তার ফলে কাজের জায়গায় কিন্তু আপনার একটু প্রবলেম তৈরি করবে, বিশেষত ইনসাবঅর্ডিনেশন তৈরি করবে, কারণ আপনার দশম ভাবের দ্বাদশ ভাবে অর্থাৎ আপনার 9th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং সে ষষ্ঠে বসে থাকবে আপনার কর্মস্থান থেকে। ফলে আপনার বসের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন এবং যতটা সম্ভব মানে শান্তিটা রাখার চেষ্টা করবেন। মাথায় রাখবেন শনি যতক্ষণ অ্যাসেন্ডেন্টের ওপরে রয়েছে সে আপনাকে বকডাউন করে রেখে দেবে কাজে, কিছু দিনের জন্য বেরোবে, এগেইন জুলাই মাসের মিড থেকে আবার চলে আসবে এবং তার পরবর্তী 7 মাস সে বসে থাকবে এবং তার মধ্যে প্রথম 3.5 মাস বকরি অবস্থায় বসে থাকবে এবং রাহু আপনার 4th হাউসে বসে থাকবে। সুতরাং আপনার শান্তি কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে বাই চ্যান্টিং ভগবানের নাম বা যোগা মেডিটেশন, না হলে কিন্তু আপনাকে কেউ শান্ত করতে পারবে না। এটা হচ্ছে প্রথম। আর নাম্বার 2 হচ্ছে বিবাহের জায়গাটা তৈরি হচ্ছে এই মাসের 12 তারিখের পর থেকে এবং সেটা থাকবে 29 তারিখ পর্যন্ত এপ্রিলের। বিবাহের জন্য বেটার আছে। 12ই এপ্রিল একদম স্পেসিফিক 12ই এপ্রিল থেকে 16ই এপ্রিল পর্যন্ত জলবাহিত রোগ থেকে সাবধান থাকবেন, অর্থাৎ জন্ডিস, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, যে কোনো লিভার জাতীয় সমস্যা বা লাংসে কোনোভাবে সমস্যা আসতে পারে, এগুলো থেকে একটু খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস শুধু বলে দিই, সেটা হচ্ছে 1 তারিখ অর্থাৎ অ্যাকচুয়ালি 31 তারিখই অমাবস্যা লেগে যাচ্ছে 12টা 16 মিনিটে এবং সেটা থাকবে 1 তারিখ পর্যন্ত বেলা পর্যন্ত। আবার 30 তারিখ মানে 29 তারিখ অমাবস্যা লাগবে এপ্রিল মাসে। তো অমাবস্যা যখন থাকবে তখন চেষ্টা করবেন বিষ্ণু সহস্রনাম পাঠ করা, না হলে কিন্তু শান্তি বিঘ্নিত হবে। পারলে রোজ পাঠ করবেন বা অ্যাটলিস্ট শুনবেন, নাহলে কিন্তু আপনার শান্তি বিঘ্নিত হবে। আর একটা জিনিস বলে দিই, যারা জমি বাড়ি ক্রয় করছেন, ইমুভেবল প্রপার্টি ক্রয় করছেন, তারা কিন্তু অবশ্যই ছক না দেখিয়ে কিনবেন না, কারণ 4th হাউসে রাহু কেতুর অবস্থান কিন্তু খুব বিচ্ছিরি রকম প্রবলেম তৈরি করে রাখে, যে প্রবলেমটা আপনাকে বেশ কিছুদিন সহ্য করতে হবে। খারাপ দশায় যদি থাকেন তাহলে কিন্তু সেটা চিরস্থায়ী বন্দোবস্তের মতন ব্যবস্থা করে দিতে পারে। এবং আপনার ছকে যদি বাস্তু দোষ বা অন্য কোনো রকম দোষ থাকে তাহলে খুব সাবধান, এটা কিন্তু করবেন না। বারবার বলার, এটা কিন্তু বুঝে করবেন। আপনার অ্যাসেন্ডেন্টের ডিগ্রি কত আছে, রাহুর ডিগ্রি কত রয়েছে, মঙ্গলের পোস্টিং কোথায় আছে, এগুলো সব কিছু দেখে তারপরে করবেন। ব্লাড প্রেশার এবং অর্থোপেডিক প্রবলেম, অর্থ কাম মাসল, এই জাতীয় সমস্যা থেকে খুব সাবধান থাকবেন। ভেহিকেল ড্রাইভ করবেন খুব সাবধানে, ছোটোখাটো কিন্তু দুর্ঘটনার যোগ আছে, একটু অ্যালার্টভাবে চলবেন। এবং স্যাটার্নের মন্দিরে যাবেন এবং কিছু দান করবেন, ডোনেশন সবারই করা উচিত, আপনার বেশি করা উচিত, তাহলে একটু শান্তি বজায় থাকবেন। অ্যাজ এ হোল ঠিক আছে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বোঝার চেষ্টা করুন, বৃহস্পতি এবং শুক্র একত্রে প্রায় মানে বৃহস্পতি 13 দিন, তারপরে শুক্র প্রায় মাসে 27 দিন আপনার অ্যাসেন্ডেন্টে অবস্থান করবে। শুক্র অ্যাসেন্ডেন্টে অবস্থান করলে যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের ডিজায়ার, পিস, ট্র্যাঙ্কুইলিটি, ফ্যামিলি নিয়ে এনজয়মেন্ট, হ্যাঁ, ভোগ্যপণ্য ক্রয় করা, ভেহিকেল ক্রয় করা, এই ধরনের একটা প্রবণতা তৈরি করে। বিশেষত কুম্ভের ক্ষেত্রে তো অবশ্যই করে, কারণ সেটা তুলা থেকে 5th হাউস এবং বৃষ থেকে 10th হাউস, বা কুম্ভ থেকে বৃষ হচ্ছে 4th হাউস এবং তুলা হচ্ছে 9th হাউস। তো সেক্ষেত্রে একদম ট্রাইনের মধ্যে চলে আসে। সমস্যাটা হচ্ছে লগ্নপতি আপনার দ্বাদশে আছে, লগ্নপতি দ্বাদশে থাকলে এক্সপেন্ডিচারটা প্রচুর করায়, তো এক্সপেন্ডিচার থেকে যতটা সম্ভব সাবধানে থাকবেন। শনি নর্মালি যে মারাত্মক এক্সপেন্ডিচার করায় তা নয়, রোজ এক্সপেন্ডিচার করায় তাও নয়, কিন্তু আপনি যদি কখনো অত্যন্ত মানে উশৃঙ্খল বা কোনো কারণে আপনার মধ্যে নিয়ন্ত্রণহীন জীবনযাপন করছেন, তাহলে কিন্তু স্যাটার্ন হঠাৎ করে আপনাকে এমন সমস্যায় ফেলে দিতে পারে, আপনি সেই সমস্যা থেকে উঠতে আপনার সারা জীবন অতিবাহিত হয়ে যেতে পারে। বারবার বলছি, স্যাটার্ন বা বৃহস্পতি যে ফল দেয় সেই ফলটা কিন্তু সারা জীবনের জন্য দেয়, তারা কোনোদিন লোকাল এফেক্ট দেয় না।
যে 3 মাস বাদে ঠিক হয়ে যাবে, কোনো দিন ঠিক হবে না। আর যেটা ঠিক হবে সেটা কোনো দিন গণ্ডগোলও করবে না যদি একান্ত আপনি দুর্বুদ্ধি এবং ধর্মহীন পথে চলতে থাকেন, তাহলে সেটা অন্য ব্যাপার। তো এই দুটো জিনিসের সবসময় বোঝার চেষ্টা করবেন। স্যাটার্ন হচ্ছে কাল নির্দেশক গ্রহ, পুরো একবার কালচক্রটাকে অতিক্রম করতে তার 29 বছর 7 মাসের মতন সময় লাগে। তো প্রায় 30 বছর আমরা ধরে নিই। কালচক্রের সময় এটা, কাল নির্দেশক প্ল্যানেট। তো সে দ্বাদশে থাকাকালীন চেষ্টা করবেন অযাচিত অবাঞ্ছিত খরচা থেকে বিরত থাকা, লোক দেখানো, মানুষকে শো করে কী হবে সব করে অবান্তর কাজকর্ম বোকার মতন, এগুলো করবেন না। মানুষকে বেশি ইগোইস্টিক কথা বলবেন না, কারণ আপনার 7th হাউস রবির হাউস। তো রবি মানে তার দুর্দণ্ড প্রতাপভাবে আপনাকে কন্ট্রোল করবার চেষ্টা করবে, আপনার মধ্যে কিছু ইগো ইনপিউট করবে, এবং রবি যখন আপনার 3rd হাউসে চলে যাবে তখন কিন্তু ইগোটা আপনার অনেক বেশি এনহ্যান্স হয়ে যাবে, কারণ আপনার 7th হাউসের লর্ড এক্সল্টেড হয়ে 3rd হাউসে চলে যাবে এবং সে আপনাকে ভিগিয়ার দেবে, স্ট্রেংথ দেবে। তার ফলে চেষ্টা করবেন নিজের ইগোকে গেট ডাউন করা এবং যতটা সম্ভব একটা সাধারণ মানুষের মতন জীবনযাপন করা, তাহলেই শান্তিতে থাকতে পারবেন। বৃহস্পতি 2nd হাউসে গিয়ে 10th হাউসে দৃষ্টি দেবে, বৃশ্চিকের ঘরে। সুতরাং আপনাকে কাজের জায়গায় কিন্তু প্রচুর এভিনিউ তৈরি করবে, চাপ সৃষ্টি করবে অবশ্যই, আপনার বাড়িতে কাটানোর সময় নষ্ট করবে, কিন্তু কাজের জায়গাতে আপনাকে কিন্তু প্রচুর এভিনিউ আপনাকে দিয়ে দেবে। দেখুন, কুম্ভ থেকে 6th হাউসের পোস্টিং হচ্ছে চন্দ্রের ঘর, আবার সিংহ থেকে চন্দ্রের ঘর যে 12th হাউস। আমি এটা ন্যাচারালি দেখেছি, এই দুটো অ্যাসেন্ডেন্ট বা এই দুটো গ্রহের এফেক্ট যাদের মধ্যে বেশি আছে তারা কিন্তু নর্মালি সর্দি কাশি, বিভিন্ন রকম কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা, ডাস্ট অ্যালার্জির সমস্যা, এই জাতীয় সমস্যায় কিন্তু এরা ইউজুয়ালি ভোগে, এদের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে। তো এটা থেকে একটু সাবধানে থাকবেন, পেটের সমস্যা থেকে সাবধানে থাকবেন, অর্থোপেডিক সমস্যা থেকে সাবধানে থাকবেন। যারা 2 হুইলার চালান তারা নিয়মিতভাবে স্পিড কন্ট্রোল করে চালাবেন এবং বিশেষ করে রাতের দিকে কিন্তু সাবধানে চালাবেন। রাহু আপনার 4th হাউস থেকে 3rd হাউসে শিফট করছে, এটা আপনার ক্ষেত্রে অনেকটা বেটার। বাট কেতু 9th হাউসে থাকা মানে কিন্তু আপনাকে কিছু অধার্মিক কাজে লিপ্ত হতে পারে, হঠাৎ করে কোনো শর্ট টার্ম গেইনের জন্য আপনার মধ্যে কিছু দুর্বুদ্ধি সৃষ্টি হতে পারে, সেটা থেকে একটু সাবধানে থাকবেন। অর্থাৎ নিজের সোলকে পবিত্র রাখবেন, তাহলে অনেক বেটার থাকতে পারবেন। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 18 তারিখ বেলা থেকে প্রায় 29 তারিখ ভোর রাত পর্যন্ত, 4টে সামথিং পর্যন্ত, এই সময়টা একটু স্ট্রেসফুল এবং টেনশন যাবে। প্রচুর কাজ আসবে এবং সেই কাজের জন্য আপনার মধ্যে স্ট্রেস, টেনশন বা মানি কোথা থেকে জোগাড় হবে সেই নিয়ে আপনি একটা অদ্ভুত রকমের একটা ঝঞ্ঝাটের মধ্যে এই সময়টা কাটাবেন। এবং তবে সব কিছুই জোগাড় হয়ে যাবে, সেটাও কিন্তু বলে রাখছি, কারণ অ্যাসেন্ডেন্টের উপরে শুক্র আছে। শুক্র আপনাকে কখনো নিরাশ করবে না, শুক্র এখন উচ্চ গতিতে আছে, সে নিরাশ করবার কোনো জায়গা নেই। এবং রবি আপনার 3rd হাউসে চলে যাবে, বুধ আপনার 4th হাউসে চলে যাবে, তার ফলে আপনি কোনোভাবেই নিরাশ হবেন না। 10th হাউসে বুধেরও দৃষ্টি থাকবে, 7th দৃষ্টি 8 তারিখের পর থেকে, তার ফলে টাকাটা জোগাড় হয়ে যাবে। বাট স্ট্রেস এবং টেনশনটা থাকবে আপনার অ্যাজ এ হোল এই মাসটার। বাট 29/3 থেকে 13/4 পর্যন্ত প্রেম প্রণয়ের জন্য ভালো সময় আছে। সন্তান যদি নিতে চান এই সময় বেস্ট, বা সন্তানের আপনি গ্রোথ বা ডেভেলপমেন্ট দেখতে পারবেন। আপনি এই সময়টা সন্তানের হায়ার স্টাডির জন্য বেটার আছে, সেই জন্য বেটার দেখতে পারেন। হ্যাঁ, অ্যাজ এ হোল আপনি অনেক কমফোর্টেবল টাইম এই সময়টা কাটাবেন আপনার ফ্যামিলি বা রিগার্ডিং আপনার ফ্যামিলি, সন্তান, প্রেম প্রণয়, হায়ার স্টাডি, বা আপনি যদি করতে চান দীর্ঘদিন কোনো রিসার্চ ওয়ার্কে আছেন, এই সময় একটা রেজাল্ট আউটকাম কিন্তু হওয়ার যোগ আছে। 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কিন্তু সময়টা একটুখানি আপনার এক্সপেন্ডিচারের জায়গা রয়েছে, একটু টেনশন আছে, একটু বিরোধ বা কোয়ারেল হতে পারে। আপনি দেখুন এই আগের সময়ের সাথে এই সময়টা সুপারপোজ করছে। আগে যেটা বললাম 18/3 থেকে 29/4 পর্যন্ত, তার সাথে 13/4 থেকে 27/4 পর্যন্ত টাইমটা ওভারল্যাপিং করছে, হাফ অফ দ্য টাইম। এই সময়টা আপনি একটু বেশি সাবধানে থাকবেন। যাদের মধ্যে উত্তেজনা বেশি আছে, যারা মঙ্গলের ইফেক্ট আছে যাদের ছকে, তারা কিন্তু চেষ্টা করবেন টেনশনকে গেট ডাউন করা, ইগোকে গেট ডাউন করা, ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাটে না জড়ানো, তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে জড়িয়ে যাবেন বেশি পরিমাণে।
দ্বাদশে লগ্নপতি থাকলে এক্সপেন্ডিচার করায়, বারবার বললাম, কিন্তু সৎ ব্যক্তিদের ক্ষেত্রে স্যাটার্ন সেটা করায় না কখনো। 23 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যারা জবলেস আছেন কোনো কারণে দীর্ঘদিন, তারা ছোটোখাটো কোনো কাজ কিন্তু পেয়ে যাবেন, বা যারা কাজে আছেন তারা ছোটোখাটো প্রমোশন কিন্তু এই সময় আসবে। আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, কারণ শনি আপনার অ্যাসেন্ডেন্টের 1 ডিগ্রিতে ঢুকছে, তারপরে আবার বেরিয়ে যাবে। এবং স্যাটার্ন 10th হাউসে দৃষ্টি দেওয়া মানে কিন্তু আপনাকে প্রচুর হার্ডওয়ার্কের সাথে যুক্ত করে দেওয়া। এটার জন্য আপনার শারীরিক সমস্যা হবে না, অ্যাজ এ হোল পেটটাকে শুধু সাবধানে রাখবেন। এবং নাম্বার 2 হচ্ছে অবাঞ্ছিত কোনো রিস্কফুল কাজ আপনি করতে যাবেন না। অ্যাজ এ হোল আপনাকে ভালো সময় দেবে। চেষ্টা করবেন যে পেটের থেকে, ব্লাড সুগার থেকে এবং শরীরে যাতে স্থূলত্ব বেশি না আসে সেটা থেকে নিজেকে সাবধানে রাখা। 26 থেকে 30 তারিখ পর্যন্ত সেলফ ইন্ট্রোস্পেকশনের জন্য খুব ভালো সময় আছে। চেষ্টা করবেন এই সময়টা আত্মনিয়োগ করা, নিজেকে পরবর্তী বৃহস্পতি মার্গী থাকাকালীন কতটা কাজ আপনি করে নিতে পারেন, 10th হাউসের দৃষ্টি আছে, তার প্রতি একটা মোটামুটি একটা রূপরেখা তৈরি করে নেওয়া, এটা একটু চেষ্টা করবেন, তাহলে আপনাকে অবশ্যই বেটার ফল দেবে। অ্যাজ এ হোল সময় ভালো আছে, চলাফেরা করবেন শুধু একটু সাবধানে, বিশেষত 2 হুইলার যদি চালান তো। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই লাস্ট এপ্রিল মাসের জন্য। মীন লগ্নের ক্ষেত্রে লগ্নে রবি আছে এবং সে 14 তারিখ পর্যন্ত থাকবে, বুধও আছে তার সাথে। দ্বাদশের একেবারে শেষ পার্টে লাস্ট নবাংশে ঢুকতে চলেছে বৃহস্পতি আর কয়েকদিনের মধ্যে, 13 তারিখ থেকে লাস্ট নবাংশে ঢুকে যাবে। তো মাফ করবেন, লাস্ট নবাংশ অলরেডি ঢুকে গেছে, লাস্ট নবাংশ মানে তো সেক্ষেত্রে আপনি এখন অলমোস্ট আপনার লগ্নে জুপিটার থাকলে যে ফল থাকা উচিত তার প্রায় 40% ফল আপনি পাওয়া কিন্তু শুরু করে দিয়েছেন। তার ফলে আপনার মধ্যে যেটা করবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ইগো, প্রচুর পরিমাণে একটা কনফিডেন্স, বা সেটাকে বলতে পারেন ওভার কনফিডেন্স, সেটা কিন্তু আপনার মধ্যে গ্রো করাবে এবং আপনার মধ্যে একটুখানি তার্কিক প্রবৃত্তিও তৈরি করবে। তার্কিক প্রবৃত্তি থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন, যতটা সম্ভব চেষ্টা করবেন এর থেকে বিরত থাকা, যতটা সম্ভব। সমস্যার মধ্যে মানে মানুষের ইগো এবং সেলফ রেসপেক্ট থাকা ভালো, কিন্তু অন্যেরও যে সেটা আছে সেটাও কিন্তু মাথায় রাখবেন, এইটা রেখে এগোবেন, তাহলে দেখবেন সমস্যাটা হবে না। অ্যাসেন্ডেন্টে বা জুপিটার থাকা কিন্তু কোনো খারাপ নয়, মানে রানিং অবস্থায় গোচরে, কিন্তু অ্যাসেন্ডেন্টে জুপিটার থাকলে জুপিটার যেটা করে 7th হাউসে ডাইরেক্ট দৃষ্টি দিয়ে এক ধরনের ইনসাবঅর্ডিনেশন প্রবৃত্তি তৈরি করে, অর্থাৎ হায়ার অথরিটির সাথে এরা তর্কে বা বিভিন্ন যুক্তিতে জড়িয়ে পড়ে, সেটা জড়াবেন না কখনো, করলে পরে কিন্তু আপনাকে সমস্যা দেবে, কারণ দ্বাদশে শনি যাবে, তারপরে আবার কিন্তু সে একাদশে নেমে আসবে, বকরি থাকবে, আপনি কিন্তু পূর্ণ ফলটা পাবেন না। বিবাহের জন্য অত্যন্ত সুসময় আছে 12 তারিখের পর থেকে, অলমোস্ট এন্ড অফ দ্য মান্থ আপনার বিবাহের জন্য সুসময় আছে। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই আপনাদের যে 28 তারিখ থেকে, একদম স্পেসিফিক বলছি, 28 থেকে 13/4 পর্যন্ত এই সময়টা কিন্তু আপনি মানে হ্যাপিনেস অ্যাট হোম আপনার থাকবে। আপনি এ সময় মানে বাড়িতে খুব সুখে শান্তিতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি নিয়ে আপনি বজায় রাখতে পারবেন, এবং সেটা আপনি রাখবেনও। মায়ের সাথে সম্পর্ক বা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন। মনে রাখবেন স্যাটার্নের অবস্থান, স্যাটার্নের দৃষ্টি কিন্তু আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে রয়েছে। অ্যাসেন্ডেন্টের ওপরে স্যাটার্নের দৃষ্টি থাকলে যেটা হয় সেটা হচ্ছে সমস্ত কাজকে স্যাটার্ন স্লো করে দেয়, একবারে সেটা করতে দেয় না, 2-3বার স্টাক ডাউন করার পরে সেই কাজটা হয়। তো সেটার জন্য হতোদ্যম হবেন না। বৃহস্পতি প্রবেশ করে গেছে, লাস্ট নবাংশে রয়েছে কুম্ভ রাশির, সেটা হচ্ছে আমাদের মিথুন রাশির নবাংশে, এরপরেও আপনার মীন লগ্নে ঢুকেও কর্কট রাশির নবাংশে চলে যাবে, তো আপনার ক্ষেত্রে অত্যন্ত বেটার ফল দেবে। এবং 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই সময়টা আপনি সন্তানদের জন্য খুব বেটার এক্সপেকটেশন করতে পারেন। যাদের সন্তান হয়নি
যারা সন্তান এক্সপেক্ট করছেন তারা এ সময় সন্তান নিতে পারেন, প্ল্যানিং করতে পারেন, এবং সন্তানের সাথে আপনার সম্পর্ক খুব বেটার হবে এ সময়। যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত তাদের জন্য বেটার আছে, হায়ার স্টাডিজের জন্য খুব বেটার আছে। যারা দীর্ঘদিন বিবাহের জন্য সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই সময় বিবাহের জন্য তাদের যে পাত্রপাত্রী যেটার দরকার সেরকম তারা পেয়ে যাবেন আর কি, সমস্যা হবে না। 27/4 থেকে 15 তারিখ রাত 2টো পর্যন্ত, 15/5 রাত 2টো পর্যন্ত এই সময় কিন্তু হেলথের জন্য একেবারেই বেটার টাইম নয়, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে বিভিন্ন ডেট মধ্যে জড়িয়ে যেতে পারেন বা ডেট আপনি নিতেও পারেন। মামা বাড়ির থেকে আপনার কিন্তু লাভ আসতে পারে, অর্থাৎ মামা বা মাসিদের থেকে। 4th হাউস হচ্ছে মা, মায়ের ভাই বোন হচ্ছে তার 3rd হাউস। তো 6th হাউস থেকে মামা বাড়ি মানে আপনার মাসি মামা তাদের থেকে আপনি কোনো ডিভিডেন্ড আপনার কিন্তু পাওয়ার যোগ এ সময়ে আছে, আপনি পেতে পারেন। 13 তারিখ এবং 27 তারিখ আগেই বলেছি শুক্র এবং চন্দ্রের যথাক্রমে প্রতিদ্যুতি এবং দ্যুতি হবে, এবং শুক্র এবং চন্দ্র একসাথে ঢুকবে মীন রাশিতে। তো সেটা একই দিনে ঘটবে, মানে শুক্র চন্দ্র একসাথে ঢুকবে। বৃহস্পতিও তখন 3-3.5 ডিগ্রির মতন থাকবে। তো অত্যন্ত বেটার টাইম আছে, মানে যে সময় আর কি শুক্র প্রবেশ করবে, শুক্র প্রবেশ করে তুঙ্গ হয়ে যাবে, আপনার ক্ষেত্রে কিন্তু খুব বেটার ফল দেবে। যদিও ডেট ওয়াইজে একটু খারাপ দিচ্ছে, কিন্তু অ্যাজ এ হোল যাদের দশা ভালো আছে তারা কিন্তু বেটার ফল পাবেন। বিবাহের জন্য সুসময় আছে। ওবিসিটি যাতে কোনোভাবে না হয়, শরীরের ওয়েট না বাড়ে সেদিকে লক্ষ্য রাখবেন। নতুন কোনো ব্যবসা শুরু করবার ক্ষেত্রে কিন্তু মাসের মোটামুটি 27 তারিখের মধ্যে যদি শুরু করতে পারেন, 13 থেকে 27-এর মধ্যে অত্যন্ত ভালো ফল পাবেন। 1 বৈশাখ বা তার পরবর্তী স্থানে শুরু করুন, খুব বেটার হবে। ইগোকে কিন্তু সামহাও পরিত্যাগ করবেন, মাথায় রাখবেন। 2nd হাউসেও কিন্তু রবি ঢুকে যাবে এবং রবি ঢুকে এক্সল্টেড হয়ে যাবে, ফলে আপনার মধ্যে ইগো বা এক ধরনের সেলফ রেসপেক্টের মাত্রাটা এতটাই বাড়িয়ে দেবে যে আপনি নিজের ভারসাম্য বিঘ্নিত হয়ে মানুষকে এমন কিছু কথাবার্তা বলে দেবেন, সেটা কিন্তু পরবর্তীকালে বুমেরাং হয়ে আপনার লাইফে আসবে, যখন স্যাটার্ন আপনার দ্বাদশে অবস্থান করবে দীর্ঘ 2.5 বছর ধরে, এবং তারপরে অ্যাসেন্ডেন্টে অবস্থান করবে তার পরবর্তী 2.5 বছর। তো 5 বছর কিন্তু আপনাকে তার জন্য শাস্তি পোহাতে হবে। তো সেই জায়গাটা থেকে সাবধান থাকবেন। অ্যাজ এ হোল আরেকটা জিনিস বলি, ঠান্ডা লাগা থেকে খুব সাবধান থাকবেন। আর নাম্বার 3 হচ্ছে যাদের ফিমেলদের ক্ষেত্রে বলছি, যারা মোটামুটি যাদের মধ্যে একটু মোটা হওয়ার ট্রেন্ড আছে, তারা কিন্তু এই সময়টা খুব সাবধানে করবেন। মেলদের থেকে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে স্থূলত্ব বা ওবিসিটির ব্যাপারটা কিন্তু বেশি হওয়ার যোগ আছে, তো সেটাকে সাবধানে রাখবেন। পিতার স্বাস্থ্য খুব সাবধানে রাখবেন আপ টু সেপ্টেম্বর। পিতার জায়গাটা কিন্তু গন্ডগোল আছে, এই মাসেও কিন্তু আছে। মঙ্গলও আপনার 12th হাউসে চলে যাবে 7 তারিখের পর থেকে, 8 তারিখ থেকে, এবং সে আপনার 7th হাউসে দৃষ্টি দেবে। সুতরাং আপনি যদি পার্টনারশিপে কোনো ব্যবসা করেন, কোনো কাজ করেন, সেখানে কিন্তু উত্তপ্ত বাদানুবাদ বা কোনো বিতর্ক বিবাদ থেকে নিজেকে অ্যাভয়েড করে রাখবেন। স্পাউসের সাথে সম্পর্কের মাত্রাটাও কিন্তু মেনটেন করবেন। অ্যাজ এ হোল সময় কিন্তু আপনার জন্য বেটার আছে, আপনি সেই বেটার টাইমটা উপভোগ করুন। আর একটা কথা আপনাদের বলি, এটা আমার পার্সোনাল কথা। বহু মানুষ আমাকে ফোন করেন বা বিভিন্ন রকমভাবে কথা বলেন, বয়োজ্যেষ্ঠ মানুষও আছেন, আবার একদম ছোট আমার থেকে বয়স অনেক কম এরকম মানুষও আছেন। তো আমি জানি না এখন মানুষের মধ্যে এটা ট্রেন্ড কিনা, তো সেটা অনেকেই আমার সাথে তুমি করে কথা বলে। সেটা আমাকে দেখে হয়তো কারোর মনে হতে পারে বয়স কম, কেউ হয়তো ভাবে অনেক বয়স, চুলদারি পাকতে শুরু করেছে। সুতরাং আমার বয়স কম হোক বা বেশি হোক, কেউ আমার সাথে তুমি করে কথা বলুক, সেটা আমি পছন্দ করি না। আমাকে নাম ধরে ডাকবেন, একদম কর্পোরেট কালচারে তুই করে কথা বলবেন, ইট উইল বি অ্যাপ্রিসিয়েবল ফর মি। কিন্তু তুমি করে কথা বলবেন না। তুমি কথাটার মধ্যে একটা পশ্চিমী এক ধরনের অভদ্রতা লুকিয়ে আছে। তুমি হচ্ছে এক ধরনের স্যান্ডউইচ, এক ধরনের শব্দ। ইউ, ওদের তো কোনো
আপনি বা তুই এরকম কিছু নেই, ওরা একটাই শব্দ। ওদের শব্দ ভাণ্ডারে, আমি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছি বলে বলছি, ওদের শব্দ ভাণ্ডারে শব্দ নেই। আমাদের সিনোনিম অ্যান্টোনিম ভর্তি, যেগুলো আমাদের প্রপার নাউন আছে তাতেও ভর্তি। আমি পছন্দ করি না কেউ আমাকে তুমি করে কথা বলুক। আমি যাদের সাথে অনেক দিনের পরিচয় আছে, আমার অনেক দাদা আছেন, দিদি আছেন, তারা আমাকে তুমি করে কথা বলেন, সেটা আমি তাদের ক্ষেত্রে মেনে নিই, কারণ সম্পর্কটা দীর্ঘদিনের। কিন্তু কোনো আগত মানুষ সেই পরিযায়ী পাখির মতো হঠাৎ করে এসে অতি কাছাকাছি হওয়ার চেষ্টা করে আমাকে তুমি করে কথা বললে, সেটা আমি কিন্তু সেই সকল নম্বরকে ব্লক করে দেবো। তার থেকে বেটার হয় আপনি আমাকে, আপনার যদি আপনি বলতে খুব আত্মসম্মানে বাধে আমার সাথে কথা বলতে, তাহলে আপনি আমাকে তুই করে কথা বলবেন। আমি কিন্তু কমফোর্টেবল ফিল করি সেটাতে। এটা বলে রাখলাম, এটা কানের একদম ঢুকিয়ে নিন একেবারে শেষ পর্যন্ত। কেউ যদি এরকম বলেছেন, আমি তার ফোনটা কেটে ফোনটা ব্লক করে দেবো। আমার সাথে বেশ কিছু মানুষের এই নিয়ে কিন্তু কথা কাটাকাটি হয়েছে। আমি কিন্তু বলেছি যে বয়স আপনার অনেক বেড়েছে মানে এটা নয় যে আপনি আমাকে তুমি করে কথা বলবেন। আপনি আমার কাছে সাহায্য চাইছেন, আমি তো আপনার কাছে যাচ্ছি না। আপনি আমার কাছে সাহায্য চাইছেন, ঈশ্বর সেরকম একটা ক্রমলীলা তৈরি করেছে যে আপনাকে আমার কাছে আসতে হয়েছে। তা আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আপনি চিনি না, জানি না, আপনি কেন বলছেন? সম্পর্ক ডেভেলপ করুন, তারপরে বলবেন। ব্যাপারটা কি হয় জানেন তো, ছোটোবেলা থেকে না এডুকেশনটা খুব ভালোভাবে দিতে হয়। এডুকেশনটায় যদি ঘাটতি থেকে যায়, বুনিয়াদী শিক্ষায় যদি ঘাটতি থাকে, তাহলে এই ধরনের সমস্যাগুলো হয়। মানে আমি মানুষের সাথে যখন কথা বলি, আমি মানুষের মধ্যে, আমারও তো প্রচুর ঘাটতি আছে, উল্টো দিকের মানুষও সেটা দেখতে পারেন। আমি তো স্বীকার করি আমার ফিজিক্যাল ঘাটতি আছে, আমি মানুষকে সেই পরিমাণ টাইম দিতে পারি না, আমার নিজের সময় ব্যতি রেখে আমি তাকে সময় দিতে পারি না, এগুলো আমার ড্রব্যাকস আছে। কিন্তু কোনো মানুষ কখনো বলতে পারবেন না যে আমি কখনো কাউকে অসম্মান করেছি বা তুই তুকারি বা তুমি করে কথা বলেছি। আমি প্রত্যেকের সাথেই আপনি করে কথা বলি। আমার সাথে বেশি ফর্মাল হওয়ার চেষ্টা করবেন না কেউ। আমি খুব ইনফর্মাল লোক, খুব আনসোশালও বলতে পারেন, খুব ইনফর্মাল লোক। আমি ফর্মাল নই। সুতরাং আপনি বলবেন অথবা তুই বলবেন। ভালো থাকবেন প্রত্যেকে আশা করি। এবং এই মাস ট্রানজিশন আছে, বাট অ্যাজ এ হোল চিন্তার কিছু নেই, সময় কেটে যাবে, ঈশ্বরের নাম করুন, কেটে যাবে।